নমস্কার সবাইকে এলটিভি বাংলার পক্ষ থেকে নিউ ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু লার্নিং পেতে পারেন, অনেক কিছু শিখতে পারেন, এসএমসি সম্বন্ধে জানতে পারবেন অনেক কিছু, যেসব পয়েন্টগুলো আমি ব্যবহার করে থাকি বিশেষত এসএমসি কনসেপ্টের মাধ্যমে আপনি যে কোনো চার্ট অ্যানালাইসিস করতে পারেন কোনো রকম ইন্ডিকেটার ছাড়া। আচ্ছা, খুবই অ্যাডভান্স ভার্সন, প্রাইস অ্যাকশনের অ্যাডভান্স ভার্সন হচ্ছে এসএমসি কনসেপ্ট। এই কনসেপ্ট অনুযায়ী আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে 20,000 পয়েন্ট যে মার্কেট ফল করেছিল, সবাই নিউজের প্রতি নিউজকে কারণ হিসেবে ধরছিল, কিন্তু নিউজ কারণ হলেও আমাদের মানে ক্যান্ডেল স্টিক বা চার্টের উপর থেকে আমাদের এই কনসেপ্টের উপর থেকে আমাদের যেতে হবে মার্কেটকে। তো ফুটপ্রিন্ট কিছু দেখা যায়, আমরা চ্যাটকে ফলো করি, আমরা নিউজকে ফলো করি না, যারা এসএমসি কনসেপ্ট ইউজ করেন। এবং কেন হয়েছিল, কি হয়েছিল, আগের ভিডিওটি আপনারা দেখতে পারেন, দেওয়া আছে আমাদের চ্যানেলে, দেওয়া আছে এলটিভি ক্যালকুলেটর বাংলা চ্যানেলে। আর এই ভিডিওটিতে আমরা স্ট্রাকচার মেনত ফোকাস করব। সাধারণত এসএমসি কনসেপ্ট ছোট টাইম ফ্রেম থেকে বড় টাইম ফ্রেম সব টাইম ফ্রেমে কাজ করে সমানভাবে। আজকে আমরা 3 মিনিট ব্যবহার করব, 3 মিনিটেই ট্রেড নেব, 3 মিনিটেই স্ট্রাকচার ম্যাপিং করব, সব কিছু করব। কিন্তু একটা কথা বলে রাখি, যেখানে ট্র্যাপ হবার ব্যাপার থাকে, সেটা হচ্ছে ট্র্যাপ থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের আর কমসে কম 2টো টাইম ফ্রেম ইউজ করা দরকার। মানে রিয়েল যখন আপনারা ট্রেডিং করবেন তখন 2টো টাইম ফ্রেম ইউজ করা দরকার। কিন্তু আজকে আমি বোঝানোর জন্য শুধুমাত্র 3 মিনিট ব্যবহার করছি এবং তাতেই আমি সব কিছু করার চেষ্টা করছি। আর আমাকে ভেবে নেবেন না যে বহুত বড় কিছু বিস্কুট। তো আমি আপনাদের মতো শিখছি। আমার এসএমসি কনসেপ্টে আমি দু মাস লেগেছে আমার শিখতে, এবং 2 মাস আমি প্র্যাকটিসে আছি, এবং ভবিষ্যতে আমি এখনও প্র্যাকটিসেই আছি, আমি লার্নিং ফেসেই আছি, আমি একজন বিগিনার। তো ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আপনারা এটুকু, আমি টাইম সম্বন্ধে এই কারণে আমি বলছি, কারণ টাইমটা দেখেন কত কম টাইমের মধ্যে এই জিনিসটি আমার মাথায় ঢুকে গেছে। তো যারা ভাবছেন যে আমি পারবো কি পারবো না, আমি তাদের জন্য বলছি আপনারাও একটু চেষ্টা করতে পারেন। চেষ্টা করলে কত ইজি, কত জিনিস, সহজ জিনিস, তাহলে আপনারাও করতে পারবেন। আমার বলার উদ্দেশ্য এটাই। আর আমরা চার্ট যে কোনো মার্কিং করার জন্য চার্ট আমরা কি করব, আমরা প্রথমে ইন্ডিউসমেন্ট ফাইন্ড করব। ইন্ডিউসমেন্ট কোথা থেকে ফাইন্ড করব তার আগে আমি বলে দিই, একেবারে যারা নতুন আছে তারা জানেন না। আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে মার্কেট নিচের দিকে আসছে, রেড 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 রেড, ঠিক আছে। এখন আমরা এই জায়গাতে এসে পৌঁছেছি। এই জায়গাতে কী কারণে এসে পৌঁছেছি, এই কারণে এইখানে একটি আইডিএম পয়েন্ট আছে। আমাদের খুঁজতে হবে যে লাস্ট আইডিএম কোথায় হচ্ছে। এটি একটি আইডিএম, মাইনার আইডিএম, কিন্তু এটিকে আমরা আইডিএম ধরবো। এটিকে ব্ল্যাক কালারের লাইন আমরা করে দেবো। ওকে, সব থেকে ভালো হবে না, ঠিক আছে, না, এটিকে আমরা 1 FPS রাখবো, ঠিক আছে। এটি আইডিএম পয়েন্ট। আর এটিকে কিভাবে রেঞ্জ ডিফাইন করতে হয়, কিভাবে ট্রেড পাওয়া যাবে, পিওয়াই কি, সব কিছুটাই আমরা এই ভিডিওটিতে দেখব, ঠিক আছে। এটা রেড কালারের হবে কারণ নিচের দিকে মার্কেট ট্রেন্ড যেতে যাচ্ছে, কন্টিনিউ করছে, ঠিক আছে। যখনই আইডিএমের পরে ব্রেকআপ স্ট্রাকচার হয়ে যাবে তখনই আমাদের এই পয়েন্টটি কী হয়ে যাবে, এই পয়েন্টটি হাই পয়েন্ট হয়ে যাবে। এই পয়েন্ট, এই রেঞ্জ এবং ওর পরে আমরা যদি দেখি যে ফার্স্ট পুলব্যাকের আর কোনো পুলব্যাক আছে কি না, আইডিএম পয়েন্ট হয়েছে কিনা, আমরা দেখব যে এই নিচে এসে দেখব যে এটির সব থেকে লোয়েস্ট ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ক্যান্ডেল, এই পাশের ক্যান্ডেল আমরা ধরছি না এখন, এই ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলের উপরে দেখা যাবে এই ক্যান্ডেলটি, এবং তার পরের ক্যান্ডেলটি এই ক্যান্ডেলের হাই নিয়েছে, লিকুইডিটি নিয়েছে, ঠিক আছে। এটি হবে আইডিএম। আচ্ছা, মার্কেট এখান থেকে ব্রেকআপ স্ট্রাকচার করেছে, করার পরে
মার্কেট এখানে গেছে, এর উপরে কোনো বডি ক্লোজ করেনি এখনও পর্যন্ত, তো চেঞ্জ অফ ক্যারেক্টার হয়নি। তো এখান থেকে মার্কেট মুভ দিয়েছে, একটাই মুভ, এটা হবে এসএমসির ভাষায় একটাই মুভ। এই মুভের পরে মার্কেট এইটা দিয়েছে, মানে এটি পুল ব্যাক। এই পুল ব্যাকের পরে যদি মার্কেট আবার নিচে আসে তখন নিউ ব্রেক অফ স্ট্রাকচার হবে, কিন্তু মার্কেট এই রেঞ্জের নিচে এখনও পর্যন্ত আসেনি এই পর্যন্ত, ঠিক আছে। তো এখন পর্যন্ত মার্কেট বিয়ারিশ, আর মার্কেটের রেঞ্জ এটি ডিসাইড হয়েছে। আমরা যদি বিয়ারিশ ট্রেড প্ল্যান করি তাহলে আমরা এই রেঞ্জ এই রেড লাইন এবং ব্ল্যাক লাইনের মধ্যে কোথাও না কোথাও এই এরিয়ার মধ্যে কোথাও না কোথাও অর্ডার ব্লক, এপিজি, অর্ডার ফ্লো, বিভিন্ন জিনিস থেকে আমরা এন্ট্রি, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সেল জোন, বাই জোন যাই বলেন আপনারা আপনাদের ভাষায়, তো সেখান থেকে আমরা এন্ট্রি করব। এই লাইনটা আমি টেনে টেনে যাচ্ছি এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট, আর আমি ক্যান্ডেল মানে চার্ট তো দেখা যাচ্ছে, তাহলে আমি কিসের ব্যাক টেস্টিং করছি, তাই না? আপনারা বলতে পারেন, কারণ এই যদি আপনারা দেখেন যে এখানে এই রেঞ্জের মধ্যে মার্কেট অনেকক্ষণ সাইড বেচ ছিল, ঠিক আছে। আর এসএমসির স্ট্রাকচার ম্যাপিংয়ের রুল হচ্ছে যে কোনো বটম নাহলে যে কোনো টপ থেকে আমাদের স্ট্রাকচার ম্যাপিং করতে হয়। তো আমি এখান থেকে আপনাদের স্ট্রাকচার ম্যাপিং এবং ট্রেডের ব্যাপারে আলোচনা করার জন্য আমাকে বটম ধরতে হয়েছে। এই বটমে দেখেন মার্কেট এত কনসোলেট করেছে, অনেকক্ষণ ভিডিওটি লম্বা হয়ে যাবে এই যদি এটিকে পুরোটাকে আমি কভার করতে চাই, যার কারণে আমি জাস্ট দেখে দিচ্ছি। এরপরে আমি এই রেঞ্জটি ব্রেকআউট করার পর থেকেই আমি ক্যান্ডেল স্টিক মুছে দেব, এবং তারপরে আমি চার্ট আর দেখা যাবে না, এবং তাতে আমি স্ট্রাকচার ম্যাপিং ট্রেড কিভাবে করা যায় সেটি আমরা দেখব। আমরা এইখানে কোথাও এই যে বিরাট কনসোলেট মার্কেট দেখেন কত বড় এরিয়া, আমি জুম আউট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ থেকে 29 তারিখ 3 মিনিটের টাইম ফ্রেমে আছি, মানে 24 আওয়ারের মার্কেট কতক্ষণ মার্কেট কনসোলেট করে আছে, না নিচের লাইন ব্রেক করেছে না উপরের লাইন ব্রেক করেছে, ফাইনালি এই জায়গা থেকে সব এসে কোথাও এই লাইনটি ব্রেক করেছে। ওকে, আমাদের এন্ট্রি নেওয়ার জায়গা হবে তিনটি। এক নম্বর হচ্ছে অর্ডার ফ্লো, মানে যার মধ্যে অর্ডার ব্লক থাকবে, এফপিজি থাকবে, ঠিক আছে। তারপরে থাকবে এফপিজি, শুধুমাত্র এফপিজি, সেখান থেকে মার্কেট ট্যাপ করে উপরে যেতে পারে। তারপরে কি হবে, অর্ডার ব্লক ট্যাপ করে মার্কেট যেতে পারে। এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটাকেই আমরা পিওআই হিসেবে ধরবো, পিওআই মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো এটিকে আমরা গ্রিন কালারের করে নেব, মানে এটি হবে চচ, এটিকে চচ আমরা এসএমসির ভাষায় চচ বলা হয়, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার মানে বাংলা ভাষায় বলতে গেলে ট্রেন্ড চেঞ্জ। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমাদের কি খুঁজতে হবে, এমন একটা পয়েন্ট খুঁজতে হবে যেই পয়েন্টে আইডিএম হচ্ছে। আইডিএম দেখার জন্য আমরা কি করব, আমরা এই ক্যান্ডেলের উপরে এই ক্যান্ডেল ব্রেকআউট ক্যান্ডেল, এটি হাইয়েস্ট ক্যান্ডেল, এর ক্যান্ডেলের এই হাইয়েস্ট ক্যান্ডেলের লো, সেটি হবে পুলব্যাক পয়েন্ট, আইডিএম পয়েন্ট। ওকে, যে কোনো ক্যান্ডেল প্রিভিয়াস যে কোনো যদি একটি হাইয়েস্ট পয়েন্ট এবং তার পিছনে যদি কোনো ক্যান্ডেলের লো কোনো ক্যান্ডেল গ্র্যাব করে থাকে, মানে লো মানে নিচে যেখান থেকে শুরু হয়েছে সেই ক্যান্ডেলের নিচে যায়, এই পয়েন্টটি একটি সেই রকম পয়েন্ট দেখা যাচ্ছে। ওকে, তো এটি হবে আইডিএম, এটি আইডিএম হয়ে গেল। এবারে কি হবে, আমাদের একটা রেঞ্জ মানে যতক্ষণ না এই আইডিএম হয় হায়ার হাই আমাদের কনফার্ম হচ্ছে না, তাই তো। আর এটিকে গ্রিন কালার করে নিচ্ছি। বর্তমানে এই পয়েন্টটি কি হচ্ছে, হায়ার হাই। বর্তমানে আমি অ্যারো দিয়েই দিয়ে দিচ্ছি, এটি হচ্ছে হাই পয়েন্ট, ঠিক আছে। এই হাই পয়েন্ট থেকে এই যে রেঞ্জ তৈরি হয়েছে নিচের যে ব্ল্যাক কালারের লাইন, এই রেঞ্জের মধ্যে আমাদের ট্রেড খুঁজতে হবে। কোথা খুঁজতে হবে বলেছি, অর্ডার ব্লক কাকে বলে, ভ্যালিড অর্ডার ব্লক কোনটি হবে আমি আপনাদের বলে দিচ্ছি, এই ভিডিওটিতেই আমি বলে দিচ্ছি ভ্যালিড অর্ডার ব্লক কোনটিকে বলবো আমরা। এমন একটি ক্যান্ডেল, মানে এই প্রথমে তো পুলব্যাক জানতে হবে। ধরুন এই হাইয়েস্ট ক্যান্ডেল, এর ক্যান্ডেলের লো নিচ্ছে এই ক্যান্ডেল, এটা একটা পুলব্যাক পয়েন্ট। ওকে, এই পুলব্যাক পয়েন্টের উপরে এই মানে যে কোনো পুলব্যাক, ধরেন এটি একটি এরিয়া, এই ক্যান্ডেলের উপরে দেখা যাচ্ছে
আমি ড্র করছি, এটি একটি পুলব্যাক এরিয়া। এই ক্যান্ডেলের উপরে এই ক্যান্ডেল এবং দ্বিতীয় মাঝের ক্যান্ডেল ছেড়ে দিন, তৃতীয় ক্যান্ডেল এটি হচ্ছে এপিজির নিচে থাকলে যদি যে ক্যান্ডেলটি থাকবে সেটি হচ্ছে অর্ডার ব্লক। যেমন এই ক্ষেত্রে এটি হচ্ছে একটি অর্ডার ব্লক। ওকে, তো আমাদের পিওয়াই খুঁজতে হবে কোন জোন থেকে মার্কেট রিভার্স হতে পারে। তো আমরা এবারে আমরা চার্টটাকে মানে মুছে দিই। আচ্ছা, এটা দেখা গেছে যখন এই পর্যন্ত রাখি, এটা এরপর থেকে আমরা মুছে দিচ্ছি। তো এটি গিয়েছে কি জন্য, এটি এখানে যে এফপিজি আছে না, যেটিকে আমরা এফপিজি এতক্ষণ বলছিলাম, হয় এফপিজি থেকে মার্কেট রিভার্স করবে, না হয় অর্ডার ব্লক, না হয় অর্ডার ফ্লো। ওকে, এই জায়গাতে ট্যাপ করেছে মার্কেট এবং উপরে যাচ্ছে। তো এরপর থেকে আমরা স্ট্রাকচার ম্যাপিং শুরু করে দেব। কোথা থেকে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং শুরু করতে হয় আমি আপনাদের দেখালাম এই ভিডিওটিতে, এবং এরপরে পরবর্তী যে চলবে তাতে আমি দেখাবো। এখন মার্কেট এই পয়েন্টে আমি একটা লাইন লাগাচ্ছি। এই লাইন যতক্ষণ না ক্রস করে মার্কেট, ততক্ষণ কিন্তু মার্কেট নতুন কোনো পয়েন্ট থেকে নতুন কোনো ট্রেড আমাদের দেবে না। ঠিক আছে, মানে আমরা নিতে পারি না আমাদের নিয়ম অনুযায়ী। দেখেন মার্কেট এই গ্রিন জোনকে টাচ করেই মার্কেট উপরে যাচ্ছে। তো ওকে, আর এই ট্রেডটি হতো কি কারণে হতো আমি বলার চেষ্টা করি। এই ট্রেডটি এই কারণে হতো, আমাদের এন্ট্রি প্রক্রিয়াটাও আমি বলে দিচ্ছি এখানে উদাহরণ। মার্কেট এই যে কোনো অর্ডার ব্লক এফপিজি ড্র করেছেন, সেই পয়েন্টে মার্কেট এসেছে, মানে এসেছে যেমনটা এখানে হয়েছে। এই পয়েন্টে মার্কেট এসেছে, আসার পরে লাস্ট পুলব্যাক খুবই ভ্যালিড। যে আপনি যদি পুলব্যাক সম্বন্ধে আপনার যদি জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আপনি এসএমসিতে ফেল হয়ে যাবেন। আমি এটি খুবই মানে কঠিন, মানে সত্য কথা, একেবারে কঠিন কিন্তু সত্য কথা। আচ্ছা, এমএসএস হলো কী কারণে? এমএসএস মানে যেরকমভাবে আমরা আইডিএম খুঁজি সেই জিনিসকেই আমরা এমএসএস বলি। এমএসএস বলি, শুধু এমএসএসের মধ্যে পার্থক্য এটাই, এমএসএস মানে যত মানে ইম্পালসিভ মুভ হবে, ইম্পালসিভ মুভ মানে যত মানে ট্রেন্ড, মানে ভালো ট্রেন্ড হবে। যেমনটা এখান থেকে এই যে মুভমেন্টটা দিয়েছে, এই মুভমেন্টটা দেখেন একটা স্ট্রং মুভমেন্ট, এখানে রেড ক্যান্ডেলের দেখাই নেই বা রিজেকশন কোনোভাবে দেখা যাচ্ছে না। এই যে মুভমেন্টটা হয়েছে একদম ফলো থ্রু মুভমেন্ট হয়েছে, এটিকে আমরা ইম্পালসিভ মুভ বলি। তো বিগেস্ট মুভ, ইম্পালসিভ মুভ যাই বলেন। আর এই এরিয়াতে এখানে দেখেন এমএসএস হয়েছে, এমএসএস হওয়ার পরে আমাদের একটা অর্ডার ব্লক খুঁজবো, সেই অর্ডার ব্লকে ট্যাপ করবে যখন মার্কেট, তখন আমরা ট্রেড নেব। ঠিক আছে, ফার্স্ট চান্সেই আমি বলে দিলাম এন্ট্রি মডিউল কি হতে চলেছে আমাদের। এখানে এই রেড ক্যান্ডেলটি আমাদের একটি অর্ডার ব্লক এমএসএস হবার পরে, মানে আমি আরেকবার দেখে দিচ্ছি। মার্কেট আমাদের এই জোনে টাচ করেছে, টাচ করার পরে আমরা এই জোনটি থেকেই যে মার্কেট রিভার্স হবে তার প্রমাণ কি আছে, কনফার্মেশন কীভাবে পাবো? এখানে আমরা তো কোনো বুলিশ অ্যাঙ্গেল ফিল্ম বা শুটিং স্টার বা আরও হেনা তেনা রিটেলারের মতো আমরা ক্যান্ডেল ইউজ করছি না। তো আমরা এখান থেকেই যে ট্রেডটা নেব তার গ্যারান্টি কী আছে, কনফার্মেশন কী আছে? ঠিক আছে, তো তার জন্য এই পদ্ধতি ব্যবহার। দেখেন এই যে লাইনটি আমি ড্র করেছি, এটি হচ্ছে কী কারণে ড্র করেছি, এটা একটা পুলব্যাক পয়েন্ট। এই পুলব্যাকের উপরে যখন মার্কেট যাবে তখন মানে বুলিশ হবে, মানে আমরা এন্ট্রি খুঁজবো। এখানে যেমনটাভাবে এখানে করা হয়েছে, দেখেন এই ক্যান্ডেলের উপরে এই রেঞ্জে পুলব্যাকের উপরে মার্কেট বডি ক্লোজ করেছে, মার্কেট উপরে যাচ্ছে। এরপরে মার্কেট কোথায় আসবে? মার্কেট এই জোনে যখন আসবে, এই যে নিউ জোনে যখন আসবে, তখন থেকে আমরা এন্ট্রি নেব। ওকে, এই জোনে এলো, আমরা কি করব, এখানে একটা পিএনএল বসিয়ে দেবো। আমরা যে ট্রেড নিই, ধরুন ট্রেডই নিচ্ছি, এখানে রিস্ক কত থাকবে, কোনখান থেকে স্টপ লস হবে সেটিও আমি দেখাচ্ছি। সেফ টপ লস, এই যে লো এই জোন থেকে একটু বাড়তি স্টপ লস আমাদের রাখতে হবে। আর টার্গেট কত দূর রাখবো, দেখুন টার্গেট এই হাই পর্যন্ত আপাতত রাখবো, এই যে ব্ল্যাক কালারের লাইন এই পর্যন্ত রাখবো। ঠিক আছে, এখানে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কত দেখা যাচ্ছে,
এখানে আমাদের দেখা যাচ্ছে 6.98 রিস্ক ওয়ার্ড রেশিও। এখানে আমাদের টার্গেট কত হচ্ছে 707 পয়েন্টের, আর স্টপ লস হচ্ছে 100 পয়েন্টের। আমরা দেখবো ট্রেডটি চলে কিনা, যদিও আমরা একটু আগে দেখে নিয়েছি অলরেডি, তো আপনাদের আরেকবার মানে দেখানোর জন্য আমি বলে দিচ্ছি। স্টপ লস হিট করে কি টার্গেট দেয় আমরা দেখব। দেখেন স্টপ লস জোন থেকে একটু ছেড়ে রাখতে হয়, যার কারণে আর যদি এই জোনকে ফলোথ্রুভাবে ব্রেক করে তখন আমরা এক্সিট করব। চলেন, এখনও পর্যন্ত আমরা বের হবার কোনো কারণ দেখছি না, কারণ পুলব্যাক এখন এই পুলব্যাকের নিচে কোনো এখনও ক্যান্ডেল বডি ক্লোজ করেনি। ওকে, প্রফিট আমাদের এখনও রানিং আছে বা টার্গেট হয়ে গেছে। আমরা যে টার্গেট রাখছিলাম সে টার্গেট হয়ে গেছে, বা এখনও যদি আমরা কন্টিনিউ করতে চাই তাও হবে, কারণ আমরা বড় টাইম ফ্রেমের হিসাবে আমরা এখানে তো বড় টাইম ফ্রেম ইউজ করছি না, কিন্তু বড় টাইম ফ্রেম হিসাবে ট্রেন্ড কী ছিল, বুলিশ ছিল। ঠিক আছে, বড় টাইম ফ্রেম এবং ছোট টাইম ফ্রেম দুটো মিনিমাম টাইম ফ্রেম দরকার ট্রেডে থাকার জন্য। আর এখানে আমি সিঙ্গেলভাবে দেখাচ্ছি, সিঙ্গেল টাইম ফ্রেমে আমি দেখাচ্ছি কীভাবে আমরা ট্রেডিং করতে পারি। এখন মার্কেট ব্রেক করেছে, আর মার্কেট ব্রেক করে এখন আমরা ট্রেডেই এখনও আছি। ঠিক আছে, এখনও আমাদের এক্সিট হয়নি। ঠিক আছে, এক্সিট হচ্ছে না এখনও। ওকে, এই লাইনটি এখন ডিলিট করব, যেহেতু মার্কেট এই লাইনের উপরে ক্লোজ করেছে, তো নিউ রেঞ্জ আবার তৈরি হবে মার্কেটে। নিউ রেঞ্জ এখান থেকে এই লাইনটি আমরা ড্র করব। আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে যে এই ক্যান্ডেলের উপরে বডি ক্লোজ করে নিয়ে এখন পর্যন্ত, তো পরবর্তী কোনো ক্যান্ডেল ক্লোজ করেছে এর উপরে নাকি আমরা দেখব। দেখা যাচ্ছে না, এখানেও সুইপ, এই লিকুইডিটি সুইপ করেছে। ঠিক আছে, আচ্ছা, এর পরে কোনো ক্যান্ডেল ক্লোজ করেছে কিনা তা দেখব। তখন এইখানে এসে আমি কনফার্ম হলাম যে হ্যাঁ, ট্রেন্ড কন্টিনিউ করতে চাইছে মার্কেট এখনও উপরে যাচ্ছে, আর এখনও কিন্তু সেই ট্রেডটি আমাদের রানিং আছে। ওকে, তো এখানে এবার কি হয়েছে, নিউ রেঞ্জ তৈরি হবে, মার্কেট আবার আইডিএম করবে, আবার আমাদের করার মৌকা দেবে। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে লোয়েস্ট পয়েন্ট আমি প্রথমে ড্র করে নিচ্ছি একটি ব্ল্যাক কালারের লাইন। দেখেন সর্বপ্রথম এটি হাইস্ট পয়েন্ট ছিল, আর এটি লোয়েস্ট পয়েন্ট। এখান থেকে এই পয়েন্টের মধ্যে সবথেকে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে হায়ার লো, এইচএল হবে হায়ার লো, মানে লো পয়েন্ট, হাই পয়েন্ট লো পয়েন্ট। এখন নিউ রেঞ্জ এইখান থেকে এখন এই পয়েন্ট থেকে শুরু হয়ে উপরে যত দূর যেখানে আইডিএম হবে সেই পর্যন্ত নিউ রেঞ্জ হবে। তো এই কারণে এই ব্ল্যাক কালারের লাইন আমি ড্র করে গেছি। তো এই ব্ল্যাক কালার লাইন যদি ক্রস করে মার্কেট, তাহলে কিন্তু মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এখনও কন্টিনিউ আছে। আমরা ট্রেন্ড কত দূর কন্টিনিউ করতে পারি, ট্রেলিং কীভাবে করতে পারি, ট্রেলিং এইভাবে করতে পারি যতক্ষণ না আবার নিউ আইডিএম তৈরি হয়। ঠিক আছে, নিউ আইডিএম তৈরি হলে কী হবে, মার্কেট নিচের দিকে আসবে আমাদের এন্ট্রি দেওয়ার জন্য, তখন আমাদের প্রফিটটা কমে যাবে। যার কারণে আমি ফার্স্ট পুলব্যাকের নিচে যখন এই পয়েন্টের নিচে এখন বর্তমানে এই পয়েন্টের নিচে যখন কোনো বডি ক্লোজ করবে, তখন মার্কেট আবার নিচে আসবে, নিচে এসে আবার উপরে যাওয়ার চেষ্টা করবে। এই যে নিচে আসবে, এটিকে আমরা যদি চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা আমাদের প্রফিটটা কমে যাবে তখন। ঠিক আছে, তো বর্তমানে আইডিএম পয়েন্ট এটি দেখা যাচ্ছে, এটিকে আমরা মার্ক করব, এটি আমরা ব্ল্যাক কালারে করব। আচ্ছা, এর পরে আমরা এগিয়ে যাব কীভাবে মার্কেট রিয়াকশান করে। আবার নিউ হাই লাগিয়েছে, এখন আইডিএম পয়েন্ট এই পয়েন্টে হয়ে যাবে। ওকে, নিউ হায়ার হাই যেটাকে বলে সেটি হয়ে যাবে। আইডিএম কীভাবে শিফট হয় আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, মার্কেট কী করেছে, মার্কেট ক্যান্ডেল বডি ক্লোজ করেছে, ব্ল্যাক লাস্ট পুল ব্যাককে নিয়ে নিয়েছে। আমাদের এই যে ট্রেডটা চলছিল, আমাদের এই ট্রেডটি এইখানে এসে কোথাও না কোথাও কাট হয়ে যাবে এই পয়েন্টে এসে। তাহলে এখানে দেখেন 100 পয়েন্টের আমরা রিস্ক নিলাম, 100 পয়েন্টের এসএল রাখছিলাম, তার এগেনস্টে আমরা পেলাম 2076 পয়েন্ট। ওকে, এই ট্রেডটি গেল। এবারে আমাদের কি হবে, এই পয়েন্টটি একটি
এইখানে একটি আমরা সরি আমরা একটি তীর চিহ্ন ড্র করব। এটি একটি নিউ হায়ার হাই এই পয়েন্ট তৈরি হয়েছে। এখানে আমি এই একটি ব্ল্যাক কালারের লাইন তৈরি করব। এখন আমাদের রেঞ্জ কোথায় হচ্ছে? রেঞ্জ এই দুটো ব্ল্যাক কালারের মধ্যে আমাদের রেঞ্জ তৈরি হয়েছে। এই রেঞ্জের মধ্যে আমরা কি করব? ট্রেড নেওয়ার চেষ্টা করব। কি জিনিস থেকে আমরা ট্রেড নেব? অর্ডার ফ্লো ও এফপিজি, না হলে অর্ডার ব্লক। ওকে, পরবর্তী ক্ষেত্রে আসবে কোন অর্ডার ব্লক কাকে বলে, অর্ডার ব্লক কীভাবে মানে এফপিজি কাকে বলে, তারপরে কিভাবে দেখতে হয়, তারপরে অর্ডার ফ্লো ডিটেলস এগুলো আসবে যখন লার্নিং ফেজ, মানে যখন সিরিজ চলবে পুরো, তখন পুরো ডিটেলসেই আসবে। এমনভাবে ডিটেলসে আসবে আপনারা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে। ঠিক আছে, তো আচ্ছা, এখন আমরা পিওয়াই কোথা থেকে কোথা খুঁজতে হয়? আইডিএমের এই ব্ল্যাক কালার লাইন আইডিএম হয়েছে, আইডিএমের থেকে এই নিচে হায়ার লো পর্যন্ত যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে পিওয়াই খুঁজতে হয়। পিওয়াই অর্ডার ফ্লো আমরা জানি যে অর্ডার ফ্লো থেকে মার্কেট রিভার্স করতে পারে। এখানে দেখা যাচ্ছে লাস্ট বাইং, এটা বাইং মুভমেন্টের আগে এই রেড কালারের ক্যান্ডেলের যে গুচ্ছ একসাথে, এটি হচ্ছে অর্ডার ব্লক এবং অর্ডার ফ্লো। এই অর্ডার ফ্লো এই রেঞ্জে মার্কেট যদি ট্যাপ করে, তারপরে আমরা এন্ট্রি যেভাবে নিয়ে প্রক্রিয়া যেটা ডিসাইড করেছিলাম, এই ট্রেডটি যে আগের ট্রেডটি যে নেওয়া হয়েছে সেইভাবে এখানেও আমরা চেক করব যে ওইভাবে কিছু মার্কেট দেখাচ্ছে কিনা আমাদের। ঠিক আছে, ওকে, তো আমরা এই ট্রেডটি আমরা করব। এই জোনে কিন্তু এখনও টাচ করেনি, না করেছে? জোনটি ড্র করা ঠিক হয়েছে, টাচ করেছে। ঠিক আছে, জোনটি ড্র করা আমাদের মিস্টেক হয়েছে, একটু উপরের দিকে উঠবে। তো জোনে টাচ করেছে এবং মার্কেট উপরের দিকে রিয়াকশান দিচ্ছে। ওকে, এখানে আমরা সেই এন্ট্রি প্রক্রিয়া দেখব। এখানে ফার্স্ট পুলব্যাক এটি হচ্ছে, এটির উপরে কোনো এমএসএস হয়েছে কিনা দেখব যে হ্যাঁ হয়েছে। তাহলে আমাদের এন্ট্রি দেওয়ার জন্য মার্কেটকে কোথায় আসতে হবে? এই জোনটি কাজ করছে, আমরা এখানে এটি মার্কিং করার মানে এটা হচ্ছে এই জোনটি কাজ করছে আমাদের জন্য। এবারে এই জোন থেকে যে নতুন একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে, এখন এই এরিয়া থেকে আমরা এন্ট্রি করব। আর যদি না আসে, ডাইরেক্ট চলে যায় তো যাবে, কোনো অসুবিধা নেই। পরবর্তী ট্রেড আমরা খুঁজে নেব। ওকে, মার্কেট ব্রেক করেছে, মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করেছে। এখানে আমাদের কোনো এন্ট্রি হলো না, কারণ আমাদের যে কনফার্মেশান নিয়ে যে এন্ট্রি, সেই এন্ট্রি কনফার্মেশান দিয়েছে কিন্তু এন্ট্রি দেয়নি। ঠিক আছে, যার কারণে আমরা এন্ট্রি করতে পারলাম না। কিন্তু আমাদের যে মানে পিওয়াই মার্ক করেছিলাম, সেই পিওয়াই থেকে মার্কেট কিন্তু কাজ করেছে তার কাজ। ওকে, মার্কেট কি করে আমরা দেখব। যখনই ব্রেক করেছে, এরপরে আমাদের ফার্স্ট কাজ কি হয় জানেন? ফার্স্ট কাজ যে এই ব্রেকআউট ক্যান্ডেল, এই ব্রেকআউট ক্যান্ডেলে এটি আইডিএম পয়েন্ট ছিল, এই পরে এটি একটি আইডিএম পয়েন্ট হবে। ঠিক আছে, আমরা এই আইডিএমকে আমরা শিফট করতে 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 উপরের দিকে নিয়ে যাব, যদি নিউ হাই লাগাতে থাকে মার্কেট। আর যদি এর নিচেই যদি ক্লোজ করে দেয়, তাহলে হচ্ছে যে যেমনটা এখানে হয়েছে, এখানে কিন্তু এই দেখেন ফার্স্ট পুলব্যাকের নিচে মার্কেট ক্যান্ডেল বডি ক্লোজ করেছে, মানে এটি আবার টপ হিসাবে হয়েছে, টপ হয়ে গেছে। তো এই টপের পরে আমাদের কি খুঁজবো? আমরা পিওয়াই জোন খুঁজবো, যেখান থেকে মার্কেট রিভার্স হতে পারে। ওকে, আমরা এটি পুরোপুরি এই যে ক্যান্ডেলের গুচ্ছ, এটি হচ্ছে অর্ডার ফ্লো, এই জোনটি ড্র করব। আচ্ছা, এটিকে আমরা আলাদা কালার করিনি, এটা রেড করে নিচ্ছি। যেখান থেকে এন্ট্রি করব সেটিকে আলাদা কালার রাখবো। আচ্ছা, এই জোনটি আমাদের টাচ করেছে, এই জোনটি টাচ করেছিল, কিন্তু এই জোনটি আমাদের, এটিকে আমরা রেড কালার করে নেব। তাহলে বোঝা যাবে মেন পিওয়াই এবং সেখান থেকে কনফার্মেশনের বাদে এন্ট্রি সবুজ থাকবে। ঠিক আছে, এখানেও শুধু এই যে এন্ট্রিটা হয়েছিল, এটি মেনটা ছিল, এফপিজি ছিল এটি থেকে রিয়াকশান হয়ে এই অর্ডার ব্লক বেরিয়েছিল, এখান থেকে মার্কেট টার্গেট দিয়েছে। আচ্ছা, এখান থেকে মার্কেট এখানে এই জোনে টাচ করুক প্রথমে মার্কেট,
ওকে, মার্কেট টাচ করেছে। আচ্ছা, এই জন্য টাচ করার পরে আমাদের এন্ট্রি কোথা থেকে হবে, আমরা এন্ট্রি প্ল্যান হিসেবে দেখব এটিকে, আমরা ফার্স্ট দেখব এমএসএস হচ্ছে কি না। ফার্স্ট পুলব্যাক এটি যদি এই ব্ল্যাক কালারের লাইনের উপরে ক্লোজ করে, কখন আমি দেখছি, যখন দেখছি যে এমন একটা জোন আমি ড্র করেছি, সেই জোনে মার্কেট এসে গেছে, এসে যাওয়ার পরে আমি এই প্রক্রিয়া শুরু করছি, কনফার্মেশন নেওয়ার চেষ্টা করছি। যত ফলো থ্রুভাবে মার্কেট ব্রেক করবে, মানে আচ্ছা এখানে একটি লাইন লাগাতে আমি ভুলে গেছি, এটি হায়ার হাই হবে, এটি হায়ার হাই হবে, এটি রেঞ্জ। আচ্ছা, মার্কেটের নিউ রেঞ্জ তৈরি হয়েছে এখানে, যেটা আমি ভুলে যাচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে, এটি রেঞ্জ ছিল মার্কেটের। ওকে, ঠিক আছে, এই ব্ল্যাক কালারের এই লাইনের মধ্যে রেঞ্জ ছিল, তার মধ্যেই ফার্স্ট জোন থেকেই মার্কেট রিভার্স হওয়ার চেষ্টা করছে। ওকে, আমরা এখান থেকেও আমরা এই করব, অর্ডার ব্লক বের করার চেষ্টা করব। সবসময় চেষ্টা করব না নিচের দিকে কোথাও কোনো যদি অর্ডার ব্লক থাকে সেটিকেই ট্যাপ করার, কারণ আপনার স্টপ লস থাকবে সবসময়। এই যে সুইং থাকছে না, এই সুইংয়ের নিচেই সুইংয়ের নিচে স্টপ লস হবে, ঠিক আছে। তো দেখো এই জন্যে, আচ্ছা 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 সরি, মার্কেট আমাদের এই এন্ট্রি জোনে আসার আগে মার্কেট ব্রেক করেছে, তো এন্ট্রি আমাদের দেয়নি। এটিকে আমরা গ্রিন কালার করে নেব। বিওএস করতে করতে মার্কেট যাচ্ছে, আমি নামের সাথে তো কিছু যাচ্ছি না, মোটামুটি বুলিশ ট্রেন্ড কন্টিনিউ আছে, ঠিক আছে। বিওএস বলে একে, অনেক টাইম লেগে যাবে এসব নাম লিখতেই করতে। তো যাই হোক, আবার বিওএস হয়েছে, বিওএস হওয়ার পরে আমরা দেখেন মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার করার পরে মার্কেট আমাদের এই নিউ জোনে আসে, এখান থেকে মার্কেট ট্যাপ করে। ওকে, যদি মার্কেট এইখানে এইখানে ক্যান্ডেল বডি ক্লোজ করার আগে এই নিচ থেকেই ঘুরে এসে যদি এইখানে আসতো, তাহলে এই ট্রেডটিও আমরা করতে পারতাম, তাই না। তো এখানে মিস হয়েছে, কনফার্মেশন নিয়েছিলাম, কিন্তু আমরা যদি এটি এমএস হবে, এটি এমএস হবে, এমএস বলে এটিকে লেখা দরকার, এমএস মানে এমএসএস, আমি এমএস বলে লিখি, মার্কেট শিফট। তো যাই হোক, ব্রেকআপ স্ট্রাকচারের পরে আইডিএম খুঁজতে হবে আমাদের। এটি হাই ক্যান্ডেল, এটি তারপরে হাই ক্যান্ডেল, এই হাই ক্যান্ডেলের লো কোথায়, এইখানে আইডিএম হবে। এই পয়েন্টে হবে না, কারণ এই যে এখান থেকে এসে যে এইখান পর্যন্ত এসেছে, এই মুভটা এই হাই ব্রেক করলে তবে যে এই মুভ ভ্যালিড হবে, এই বর্তমানে এই মুভ ভ্যালিড আছে, ঠিক আছে। এর নিচে যদি আসে তাহলে আইডিএম হবে, যদি নিউ হাই লাগায় তখন আইডিএম আমরা শিফট করব। ওকে, মার্কেট আইডিএম করেছে, মানে আবার এটিকে টপ বলে আমরা ধরতে পারি, এটি এখন টপ, হায়ার হাই, টপ মানে হায়ার হাই, বুলিশ স্ট্যান্ডে হায়ার হাই। ওকে, এরপরে আমরা কি করব, এন্ট্রি খুঁজবো, এন্ট্রি। আচ্ছা, প্রথমে রেঞ্জটা ডিফাইন করে নিই আমরা, হরিজন্টাল লাইন নিয়ে এইখানে এই লাস্ট ব্রেকআপ স্ট্রাকচারে এইটি এর লোয়েস্ট পয়েন্ট, সব থেকে ব্রেকআপ স্ট্রাকচারের যে পয়েন্ট টু পয়েন্ট তার থেকে লোয়েস্ট পয়েন্ট এটি রেঞ্জ, মার্কেটের রেঞ্জ তৈরি হয়েছে। এই রেঞ্জের মধ্যে আমাদের কি খুঁজতে হবে, পিওয়াই খুঁজতে হবে, যেখান থেকে মার্কেট আবার উপরের দিকে মুভ দেবে, মানে যে কোনো অর্ডার ব্লক। এফপিজি আমরা যদি দেখি, এখানে একটি এফপিজি আছে, বিয়ারিশ এফপিজি, বুলিশ এফপিজি, দুটো মিলে একটি এফপিজি, এখানেও আছে লাস্ট পয়েন্টে, এখানেও একটি অর্ডার ব্লক দেখা যাচ্ছে। তো দেখা যাক, এটিও একটি অর্ডার ব্লক দেখা যাচ্ছে, তো আমরা এটি মার্ক করব। মার্কেট আইডিএম করেছে, আইডিএম করার পর এখন আমাদের পিওয়াই জোনে আসেনি, যেখানে আমরা ইন্টারেস্ট রাখবো যে এখান থেকে আমরা বুলিশ হবো। ওকে ওকে ওকে, মার্কেট আমি
রেঞ্জটাকে একটু বাড়াবো। দেখেন মার্কেট আমাদের পিওয়াই জন্যে আসেছে, আসার পরে কি আমাদের কনফার্মেশন দেয়নি। কনফার্মেশন কি? এমএসএস। আমি এই জন্য এমএসএসের জন্য অপেক্ষা করে থাকি। এরা এই জোনে আসার, এই ক্যান্ডেল টাচ করেছে, 80 পয়েন্ট ছিল এমএসএস, তারপরে পয়েন্ট হবে 80। আচ্ছা, এখনও আমরা এখন ওকে, এটি এমএসএস হবে যদি এইটি পুলব্যাক নেয়, আমরা দেখব। ওকে, না সরি, কি হয়েছে, মার্কেট এটিকে এমএসএস দেয়নি, মানে এই জোনটি ফেল হবে, বা এই জোনে আমাদের কনফার্মেশন দেয়নি, যেটাকে আমরা কনফার্মেশন হিসেবে ইউজ করি। এইসব জায়গায় যে এমএসএস হয়েছে, তারপরে এন্ট্রি জোনে এসেছে, এন্ট্রি দিচ্ছে, তো এখানে সেরকমটা কিছু হয়েছে কি? সেরকমটা কিছু হয়নি। কিন্তু সেরকমটা না কিছু হয়েও মার্কেট কি করেছে? রেঞ্জ ব্রেক করে দিয়েছে। মার্কেট আচ্ছা, যে ক্যান্ডেলে বডি ক্লোজ হয়নি, তার পরের ক্যান্ডেল বডি ক্লোজ করেছে। আমি আর ড্র করছি না এক্সট্রা করে, এটি ব্ল্যাক কালারের লাইন, এটি রেড করে দিতে হবে, কারণ চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মানে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, বিয়ারিশ হয়ে গেছে মার্কেট। 3 মিনিটে বিয়ারিশ হয়ে গেছে। বিয়ারিশ হওয়ার পরে আমরা কি করব? সেম আইডিএম খুঁজব। এবারের আইডিএম একটু অন্যরকম হবে। বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা হায়ার লো, মানে পুল ব্যাকের মানে নিচের দিকে আইডিএম হয়, আর বেয়ার স্ট্যান্ডে আমাদের উপরের দিকে আইডিএম হবে। মানে আইডিএম এই পয়েন্টে হবে, এই পয়েন্টে হবে, এইভাবে হবে আর কি। ফার্স্ট পুল ব্যাক এটি আইডিএম পয়েন্ট এখন বর্তমানে, এটিকে আমরা ড্র করে রাখবো আইডিএম বলে। কিন্তু এর উপরে যখন কোনো ক্যান্ডেল বডি ক্লোজ করবে, তখনই যে আইডিএম আমরা মানব। আমরা ডাটা প্লে করব। ওকে, আইডিএম হয়ে গেছে। সরি, আইডিএম হবার পরে আমাদের কি খুঁজতে হবে? এমন কোনো অর্ডার ব্লক বা এফপিজি যেটি আমাদের ট্রেড দেবে, ঠিক আছে? আমরা যদি হরিজন্টাল লাইন নেই, আমরা যদি এই পয়েন্ট থেকে যদি কোথাও এরকম উপরের দিকে যাই, তখন দেখা যাবে যে অর্ডার ব্লক, এটি লাস্ট বাইং মুভমেন্ট অর্ডার ফ্লোর জন্য। এই জোনকে কিন্তু মার্কেট এখনও পুরোপুরিভাবে টাচ করেনি, ঠিক আছে? তো টাচ করলে আমাদের বেয়ার স্টেটের প্ল্যান করা যেতে পারত, কিন্তু মার্কেট ফল করেছে। ওকে, আমি এখানে একটি রেঞ্জ, আচ্ছা রেঞ্জ এই ব্ল্যাক কালারের লাইন হবে, এই হায়ার হাই আর নিউ লোয়ার লো। এই লোকে ব্রেক করেছে মার্কেট, ঠিক আছে? লোকে ব্রেক করেছে, নিউ মানে বিয়ার স্টেট কন্টিনিউ, ঠিক আছে? এখন রেঞ্জ কোথা মার্কেটের? এখন মার্কেট ট্রেন্ড, মানে ট্রেন্ড চেঞ্জ করার জন্য মার্কেটকে কি করতে হবে? মার্কেটকে পিওয়াই ট্যাপ করলো না, সামান্য পার্থক্যের জন্য আমাদের এই ট্রেডটি মিস হচ্ছে। কোন ট্রেডটি? চলেন এটাই এইভাবে ড্র করে দিই। এই ট্রেডটি কোথাও না কোথাও আমাদের মিস হয়েছে, ঠিক আছে? জাস্ট সামান্য পার্থক্য, যদি দেখেন একদমও সামান্য পার্থক্য, টাচ করেনি মার্কেট। ওকে, তো ঠিক আছে, মার্কেট বিয়ারিশ। আর এই লাইনটি তো ছিল না, এই লাইনটি আমি ডিলিট করছি, এটা আগের কোনো লাইন। এখন মার্কেট এই যে ব্ল্যাক কালারের লাইন, এই লাইন নিউ কোনো কিছু তৈরি, আইডিএম তৈরি হলে সেই পড়বে। এখন আমাদের আইডিএম পয়েন্ট কোনটা আছে? এখন আমাদের আইডিএম পয়েন্ট এটি। আমরা দেখবো এর উপরে কোনো ক্যান্ডেল বডি ক্লোজ করে কিনা। মার্কেট কন্টিনিউ নিচে যাচ্ছে, যত নিচে যাবে আমাদের এই জিনিসটি শিফট হতে যাবে। এখন আমাদের এটি হবে এই পুলব্যাক। ওকে,
ওকে, এই জায়গাতে দেখা যাচ্ছে যে আইডিএম হয়েছে মার্কেট। তো আইডিএম হওয়ার পরে আমাদের বেয়ার স্টেট প্ল্যান করতে হবে। এখন মার্কেটে যে রেঞ্জ তৈরি হয়েছে, এই রেঞ্জ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তো এরপরে আমরা এমন কোনো অর্ডার ব্লক এফপিজি বা অর্ডার ফ্লো ড্র করবো যেখান থেকে মার্কেট রিভার্স হতে পারে এবং সেখানে কনফার্মেশন নেব। লাস্ট বাইং মোমেন্ট এটির হাই এই। ওকে, তারপরে এটি একটি পয়েন্ট, এই পয়েন্টে মার্কেট টাচ করেছে। এমএসএস হয় কিনা আমরা দেখব, তারপরে এন্ট্রি বোর্ড দেখব আমরা এন্ট্রি হয় কিনা। ওকে, এমএসএস তো হয়েছে এখানে। আচ্ছা আচ্ছা, এমএসএস হয়েছে, এটি এমএসএস বলে লিখে দিচ্ছি আমরা। এমএস মার্কেট শিফট করেছে, মানে কনফার্মেশন দিচ্ছি যে এই যে এরিয়াটা ঠিক আছে। কিন্তু এখানে যদি দেখি আমরা কোনো অর্ডার ব্লক, এইটি একটু অর্ডার ব্লক ছিল, এই পয়েন্টে অর্ডার ব্লক ছিল কিন্তু এটি ব্রেক করেছে, এখানে অর্ডার ব্লক টাচ হয়ে আছে। তো কোনো পিওআই তো দেখতে পাচ্ছি না এখানে যে বিয়ার স্ট্যান্ডের জন্য এন্ট্রি আমাদের প্ল্যান দেবে, কোনো জোন দেখতে পাচ্ছি না। এই জোনটি হতে পারে লাস্ট লাইন। কোনো কিছু অর্ডার ব্লক এফপিজি অর্ডার ব্লক কোনো কিছু না থাকলে লাস্টে আমরা এরকমভাবে রিটেলারের মতো একটি রেজিস্ট্যান্স জোন ড্র করতে পারি এবং ওখান থেকে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। আমাদের টার্গেট হবে এই জন্য এন্ট্রি হচ্ছে, টার্গেট আমাদের সবসময় এই লো পর্যন্তই হবে, ঠিক আছে। তারপরে যদি ব্রেক করে মার্কেট, আর স্টপ লস হবে এইখানে যে সুইং হাই, এই সুইং হাইয়ের একটু উপরে, জোন থেকে একটু উপরে থাকবে। আর আমাদের স্টপ লস টার্গেট কি হয় আমরা দেখব। ওকে, 80% টার্গেট দিচ্ছে মার্কেট, 80%, 50%। ওকে 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 ওকে, মার্কেট পুশ করছি, দেখেন মার্কেট টার্গেট দিল। ওকে, আচ্ছা, এই ট্রেন্ড চেঞ্জ হতে গেলে কোথা পর্যন্ত যেতে হবে মার্কেটকে, এই লাইন ক্রস করতে হবে। এই লাইন ক্রস করবে নাকি আমরা দেখব, যেহেতু আমাদের টার্গেট দিয়ে দিয়েছে। আমরা পরবর্তী ট্রেড আসছে নাকি আমরা দেখব, মার্কেট কি করতে চাইছে আমরা দেখব। আচ্ছা, এটিকে আমরা গ্রিন কালারের করে দেবো, এটা আমাদের পিওআই ছিল। ওকে, মার্কেট তো ছেড়ে উড়ে চলে যাচ্ছে। ওকে, মার্কেট লাস্ট লো আর হাইকে ব্রেক করেছে, এই রেঞ্জ যে ছিল এটি লোয়ার হাই পয়েন্ট ছিল, এটি ব্রেক করেছে। এটিকে আমরা আবার গ্রিন কালারের করব, আর এটিকে চচ লিখব, চচ, কারণ মার্কেটের ট্রেন্ড আবার চেঞ্জ করেছে। গ্রিন কালার, আচ্ছা মোটা করেই থাক, কারণ এখানে কোনো অসুবিধার কিছু নেই, এখানে বডি ক্লোজ করেছে দেখা যাচ্ছে স্পষ্টভাবে। এরপরে আমাদের নিউ রেঞ্জ যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়েছে, সেই ট্রেন্ডটিকে আমরা দেখার চেষ্টা করব। ট্রেন্ড এটি লাস্ট পয়েন্ট হচ্ছে, আর এখনও হাই পয়েন্ট এখনও তৈরি হয়নি, আইডিএম তৈরি হলে হাই পয়েন্ট হবে। আচ্ছা, আমি বলে রাখি যে এই যে হাইস্ট পয়েন্ট, এই হাইস্ট পয়েন্টের আইডিএম কোথায় হবে, এটি এই আইডিএমের পরে এই পয়েন্টে কি আইডিএম হবে, এইটা হবে না, কারণ এটি এই ক্যান্ডেল হাইস্ট ক্যান্ডেল আছে এর মধ্যে তৈরি হয়েছে এই ক্যান্ডেলগুলো। তো এই ক্যান্ডেলের পরে সেকেন্ড ক্যান্ডেল হিসেবে এই ক্যান্ডেল ধরা হবে, তারপরে এই ক্যান্ডেল ধরা হবে, ঠিক আছে। তো এই পয়েন্টে দেখা যাবে যে এটি হাইস্ট পয়েন্ট ছিল, এটি হাইস্ট পয়েন্ট তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের লো এই পয়েন্টে নিয়েছে, তো এটি আইডিএম হিসেবে ধরা যেতে পারে যদি আসে। এটি 2x 1x, তো আমরা প্লে করব। যদি নিউ হাই লাগায় আইডিএম শিফট হবে আমাদের।
মনে রাখতে হবে। হ্যাঁ, ওকে। এখন দেখা যাচ্ছে যে মার্কেট নিউ হাই লাগিয়েছে। মেজর আইডিএম তো এটাই হয়, কিন্তু আমরা মাইনরকেও ধরি স্ট্রাকচার ম্যাপিংয়ের ক্ষেত্রে। তো এটি হচ্ছে আইডিএম, ঠিক আছে। এটি নিচে যদি ক্লোজ করে আইডিএম হয়ে যাবে মার্কেট। ওকে, তাহলে আইডিএম করেছে মার্কেট। এরপরে কি খুঁজতে হবে আমাদের? মার্কেট এরপরে এমন একটা জোন খুঁজতে হবে যেখান থেকে মার্কেট রিভার্স হতে পারে। তো আমাদের জন্য অর্ডার ফ্লো আমরা দেখব। এই অর্ডার ফ্লো টাচ কাজ করে ফেলেছে অলরেডি। এখানে অর্ডার ব্লক ছিল, এটাও কাজ করে ফেলেছে। এটি একটি জায়গা যেখান থেকে আমরা একটা চিন্তা ভাবনা করতে পারি যে এখানে এলে মার্কেট রিভার্স হবে কি না, কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে পারি। আর একটি জায়গা, যে আমাদের বেশি জোন ড্র করলেও কোনো যায় আসে না, কারণ আমরা কনফার্মেশন নিয়ে এন্ট্রি করব। আমরা একের জায়গায় অধিক জোনও ড্র করলেও আমাদের কোনো যায় আসে না। ওকে, সব থেকে নিচে এই অর্ডার ফ্লো এখনো ট্যাপ হওয়া বাকি আছে, এটি মেন, ঠিক আছে। 3টে জোন পেয়েছি আমরা দেখবো কোনখানে এসে মার্কেট কীভাবে রিয়াক্ট দেয়। ওকে ওকে, এমএসএস হয় কিনা দেখবো এই জন্য। ওকে ওকে, আমরা দেখতে পাবো কি, যে ফার্স্ট জোনটি যে ড্র করেছিলাম না, সেই জোনের 50% প্রবাবিলিটি থাকে, যে কোনো ফার্স্ট জোন। তো এখানে দেখা যাবে যে এইখানে এমএসএস করেছে মার্কেট। দেখেন, আমাদের কাজ হচ্ছে কনফার্মেশন নেওয়া, তারপরে যদি এন্ট্রি আসে আমাদের এন্ট্রি নিঃসন্দেহে আমরা নেব, কিন্তু কনফার্মেশন না নিয়ে কোনো কাজ করা যাবে না। তো এখানে এই এমএসএসের রেঞ্জের মধ্যে এটি একটি এরিয়া দেখা যাচ্ছে যেখানে অর্ডার ব্লক তৈরি হয়ে আছে। দেখা যাবে এই এরিয়াতে আসে কিনা। এই এরিয়াতে এলে আমরা ডাইরেক্ট ট্রেড নেবো, আর কোনো কনফার্মেশন আমাদের দরকার নেই। দেখতে আমরা পিএনএল লাগাই। আচ্ছা, এই জায়গাটি ছাড়েন, আমরা লং পজিশানে একটা বসিয়ে দেবো। এখানে আমাদের স্টপ লস এই সুইং লোর নিচে হবে। টার্গেট আমরা যতদূর পাবো ততদূর নেব। বর্তমানে এই রেঞ্জ পর্যন্ত আমি এটি যে নিউ হায়ার হাই এটিকে রাখা তখন দাগ দেওয়া হয়নি। ওকে, দেখবো ট্রেড আমরা পাই কিনা। হয়তো এন্ট্রি আমাদের দিল না। মার্কেট কনসিডার করছি, এন্ট্রি এখনো হয়নি আমাদের কিন্তু আমাদের ডাইরেকশনে মার্কেট যাচ্ছে। হয়তো ব্রেক করে দেবে মার্কেট, ব্রেক করে দিল। হয়তো এখানে আমাদের কি ভুলটা হলো, আমরা যদি দেখি আমাদের ভুলটা জোন মার্ক করা, এমএসএস এর পরে যে জোন মার্ক করা সেটাই ভুলগুলো হয়। ছোটোখাটো ভুল হতেই থাকে মার্কেটে। এই যে দুটো সেলিং ক্যান্ডেল, এই ক্যান্ডেলটি অর্ডার ব্লক হিসেবে কাজ করবে, এইখান থেকে আমাদের এন্ট্রি হতে পারত। ওকে ওকে, ঠিক আছে, ট্রেডটি মিস হয়েছে আমাদের, কিন্তু আমাদের ডাইরেকশানে গিয়েছে। এই ট্রেডটি এইভাবে এইখান থেকে এন্ট্রি হতে পারতো, আর এটি স্টপ লস এই লো হতো, এইভাবে এই ট্রেডটি হতো। তো কন্টিনিউ আমরা ট্রেড। ওকে 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 ওকে, মার্কেট তো বেয়ারিশ হয়েছিল, তারপরে আবার বুলিশ হয়েছে এবং সেটিকে কন্টিনিউ করতে চাইছে।
যার কারণে আবার ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। বাস এটি থাকে। ওকে, আমরা এই ট্রেডটিকে, যে কোনো ট্রেডকে আমরা কি করব, যতক্ষণ না আইডিএম হয় ততক্ষণ আমরা ট্রেল করে করে যাব। এখন বর্তমানে আমাদের আইডিএম পয়েন্ট, যাই হোক আইডিএম পয়েন্ট এখনো পর্যন্ত দেখতে গেলে কিন্তু তৈরি হয়নি। আমরা তাই এইখানে কোথাও এখন রাখছি, ট্রেল করছি মার্কেট। মনে রাখতে হবে এই ক্যান্ডেলটি সিঙ্গেল ক্যান্ডেল, এই রেঞ্জের ক্যান্ডেলের মধ্যেই সব মুভ হচ্ছে। এই ক্যান্ডেলে যখন হাই ব্রেক করবে কোনো ক্যান্ডেল, এবারে পুলব্যাক আইডিএম হিসেবে আমরা, আইডিএম মানে ফার্স্ট পুলব্যাক, সেটি নিচে যদি মার্কেট এসে ক্লোজ করে, এটি ব্ল্যাক কালার হবে 2x 1x। আচ্ছা, আমরা মার্কেটকে ট্রেডকে আমরা ট্রেল করে এই পয়েন্টের নিচে কোথাও এসে রাখতে পারি, ঠিক আছে। এখন পর্যন্ত মার্কেটকে চলতে দেব। ওকে, যখন যখন নিউ হাই লাগাবে আমরা এরকমভাবে আইডিএম শিফট করতে যাব। সবসময় আমাদের ফার্স্ট পুলব্যাকই ভ্যালিড হবে, যেটা আইডিএম মানে আইডিএম হওয়ার জন্য। এখানে এই পয়েন্টটি হবে, এখন মার্কেট নিউ হাই লেগেছে, এই পয়েন্টটি হবে এখন। ওকে, এখনও ক্লোজ করেনি, ক্লোজ করেছে। ওকে, তো আমাদের এই ট্রেডটি যেটি চলছিল, এই ট্রেডটি ট্রেলিং করতে করতে আমরা এইখানে এসে কোথাও কাটছি, মানে এক্সিট হচ্ছে। তাহলে এই ট্রেডটি আমরা এইভাবে কোথাও আমাদের পারফরমেন্স দিয়েছে। ওকে, এটি রিস্ক রিওয়ার্ড রেশিও আমরা দেখব, পরে দেখব। বর্তমানে কি হয়েছে, মার্কেট নিউ হায়ার হাই লাগিয়ে, মানে নিউ হাই পয়েন্ট তৈরি করেছে। এই হাই পয়েন্ট এবং দিস ইজ লো পয়েন্ট, এইটা লো পয়েন্ট। এই লো পয়েন্ট মধ্যে আমাদের এমন কোনো জায়গা খুঁজতে হবে যেখান থেকে আমরা নেক্সট ট্রেড করতে পারি। আচ্ছা, এটিকে আমরা সাইড করছি, আমাদের মার্কিং অসুবিধা হচ্ছে। তো আমরা অর্ডার ফ্লো ড্র করব। দেখতে পাচ্ছি যে এটি একটি জোন, যেখানে এপিজি আছে, অর্ডার ব্লক আছে এবং লাস্ট সেলিং মুভ। এটিকে আমরা ড্র করে নেব। ওকে, ড্র করার পরে এই জোনে মার্কেটকে ট্যাপ হতে দেব। ওকে, এখানে আমাদের ভুলটা কি হলো, ভুলটা হয়েছে পিওয়াই মার্ক করা। দেখেন, জেনে বুঝে ভুল করছি না, কিন্তু আমি এখানে পিওয়াই এখানে হতে পারতো। এটি একটি এপিজি সাথে, মানে কি বলে এটিকে, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক যাই বলেন, এই জোনটি ট্রেডটা আমাদের এইখান থেকে কোথাও হতে পারতো। আমি ভুল করছি, তা সত্ত্বেও আমি পিএনএল লাগাচ্ছি, কারণ আমি এখানে আমার অ্যাকুরেসি দেখানোর চেষ্টা করছি না। আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে মার্কেট
কীভাবে টার্গেট বা কীভাবে আপনার সঠিক ডাইরেকশানে আপনাকে ট্রেড দেয়। আমি এখানে এটাই প্রমাণ করার চেষ্টা করছি। এখান থেকে এই ট্রেডটা হতো, এই ট্রেডটি এখনও আমাদের কাটবে না, এটা ট্রেলিং চলবে। ট্রেলিংয়ের উপরে আমরা আইডিএম পয়েন্ট খুঁজব। আচ্ছা, এটিকে ব্রেক অফ স্ট্রাকচার বলে আমরা মার্কিং করে দিতে হবে। শুধু গ্রিন কালার করে দিচ্ছি, বিএস। ওকে, আচ্ছা, এটার রানিং আছে। পুল ব্যাক পয়েন্ট কোথায় আছে এখন? এইখানে। তো এই পর্যন্তই এখন রাখছি ট্রেলিং এসে। তো নেক্সট মুভ দেখবো আমরা। এখন আমাদের আইডিএম পয়েন্ট কোথায় আছে? আচ্ছা, এটিকে এমএসএস হয়েছিল কি না? এমএসএস অ্যাকচুয়ালি এখানে আমাদের কনফার্মেশন দেয়নি। এটি পুল ব্যাক। ওকে, এইখানে কোথাও এমএসএস হয়েছে। ওকে, যা করছি আমি আপনাদের সামনেই করছি, আমার কাছেও নতুন। এমএসএস হওয়ার পরে আমাদের এন্ট্রি দেবে। এন্ট্রি দিস ইজ অর্ডার ব্লক এফপিজি ও সেট। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই এন্ট্রিটা আমাদের এইখানে কোথাও হবে, ঠিক আছে, কনফার্মেশনের সাথে, ঠিক আছে। এখান থেকে এন্ট্রিটা হতো আমাদের। আর এই ট্রেডটি এখন বর্তমানে এই পর্যন্ত চলছে। আইডিএম পয়েন্ট লাস্ট পুল ব্যাক এটি হবে। সরি, লাস্ট পুল ব্যাক এটি হবে, এই পয়েন্টে। এর নিচে এলে আইডিএম হয়ে যাবে, নিউ হায়ার হাই হবে, দেখতে হয়। ব্যাক টেস্টিংয়ে এত জলদি ডিসিশন নিতে হয়, তো যার কারণে কিছু জিনিস মিস হয়ে যাচ্ছে। তাছাড়াও আমি এখন বিগিনার, তো মিস্টেক হতে পারে, যেমনটা পিওআই এর জন্য এই ট্রেডের জন্য মিস্টেক হচ্ছিল। এখানে ক্লোজ করেছে, ক্লোজ করেনি এখনো। এরপরে অতি কোনো ক্যান্ডেল যদি ক্লোজ করে তখন হবে। জুম করে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করেছে। মার্কেট আমাদের এন্ট্রি দেয়নি এখানে, মানে আইডিএম করেনি, তো আমাদের এন্ট্রি হবে না। এখানে কি আইডিএম করেছে? সুইপ করেছে আইডিএম। তো আইডিএম সুইপ করেছে মানে এটি হায়ার হাই হবে না, ঠিক আছে, আর এটিও আইডিএম হবে না, জাস্ট সুইপ। তো এখনো মার্কেট খোলা আছে, তো মার্কেটে এই ট্রেডটি এখনো তাহলে রানিং চলছে আমাদের। ফার্স্ট পুল ব্যাক এখনো, মানে আইডিএম করেনি মার্কেট আইডিএম করেনি, আর মার্কেট কন্টিনিউ উপরে যাচ্ছে। কীভাবে ট্রেডিং এসেল আমরা করব সেটিও সাথে সাথে আমরা দেখানোর চেষ্টা করছি।
এখনকার জন্য আইডিএম কোথাও আছে, আইডিএম পয়েন্ট এটি হবে, কেন এটি হাইয়েস্ট পয়েন্ট, এর পিছনে এলে এটি হচ্ছে আইডিএম পয়েন্ট। এর নিচে ক্লোজ করলে পুরোনো ট্রেড এখানে কাট হয়ে যাবে, নিউ ট্রেডের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ওকে, আমাদের এই ট্রেডটি এখানে কাট হয়ে যাচ্ছে। এই ট্রেডটি কোথাও না কোথাও এখানে কাট হয়ে যাচ্ছে। আচ্ছা, আইডিএম এর পরে আমরা কি করব, আমরা আমাদের নিউ এন্ট্রি প্ল্যান খুঁজব। আচ্ছা, এটা এখন সাইডে করে দিচ্ছি। নিউ হায়ার হাই এটি হচ্ছে আমাদের মার্কেটের রেঞ্জ কত দূর আমরা যদি দেখি, মার্কেট লাস্ট এটি এখান থেকে উপরে ব্রেকআপ স্ট্রাকচার এখানে ছিল, তো আমরা পিওয়াই খুঁজছি তাই না, আমরা 3 মিনিটে এখন হায়ার হাই পেয়ে গেছি। এবারে আমাদের এমন একটা এরিয়া খুঁজতে হবে যেখান থেকে মার্কেট রিভার্স হতে পারে। ফার্স্ট এরিয়া অর্ডার ব্লক এফপিজি, এটা একটা এরিয়া ছিল, মার্কেট এটিকে ছেড়ে দিয়েছে। এটি একটি এরিয়া ছিল, এটিকে মার্কেট ব্রেক করেছে, তো সম্ভাবনা থাকবে কি মার্কেট নিচের দিকে যায়। আর এইখানে যে এই যে লিকুইডিটি তৈরি করেছে না এগুলা, এই লিকুইডিটির নিচে কোথাও এন্ট্রি আমাদের দেয়, সম্ভাবনা থাকবে। লাস্ট পিওয়াই এইখানে কোথাও একটু দেখা যাচ্ছে, এই পয়েন্টে কোথাও এইখানে কোথাও এসে রিভার্স হতে পারে আমার মন বলছে। ঠিক আছে, কনফার্মেশান নেব আমরা, যতগুলো জোন হয় জোন ড্র করে নেব, তারপরে আমরা কনফার্মেশানের জন্য অপেক্ষা করব। ফার্স্ট জোনকে ফিল করেছে মানে মিডিলের কোথাও কোনো জোন থেকে রিভার্স হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, যদি হয় লাস্ট জোনে একদমও যাবে মার্কেট, এইরকম একটা সিস্টেম, হয় ফার্স্ট জোন নয় লাস্ট জোন। তো আমরা দেখব মার্কেট কীভাবে কী রিয়াক্ট করে, কোনখানে আসে কোনখান পর্যন্ত। ওকে, এটিও একটি ছিল, আমরা মিস করেছি। অর্ডার ব্লক এফপিজি, অর্ডার ব্লক এফপিজি, অর্ডার ব্লক হোক, কোনো ব্যাপার না। এখানে এই জন্য এন্ট্রি হলেও আমাদের কনফার্মেশান দিয়ে এন্ট্রি তো দেয়নি, শুধু জাস্ট এসেছি আর রকেটের মতো বেরিয়ে গেছে, তো এখান থেকে আমাদের কোনো এন্ট্রি হয়নি, কিন্তু মার্কেট ট্রেন্ড কন্টিনিউ করছে, ব্রেকআপ স্ট্রাকচার করেছে আবার। ঠিক আছে, আমরা আবার আইডিএম খুঁজবো, আবার নিউ ট্রেড প্ল্যানে করার কথা ভাববো কোথাও থেকে। এই ক্যান্ডেলটি হবে আইডিএম পয়েন্ট। ফার্স্ট এসএমসিতে ফার্স্ট এবং লাস্ট হচ্ছে পুল ব্যাক। আপনার পুল ব্যাকের উপরে যতটা ক্ষমতা থাকবে তত ভালো আপনি স্ট্রাকচার মেকিং করতে পারবেন, তত ভালো আপনি ট্রেড নিতে পারবেন। ঠিক আছে, সব কিছুটাই পুল ব্যাকের উপরে নির্ভর করে, আর পুল ব্যাক নির্ভর করে লিকুইডিটির উপরে নির্ভর করে। প্রত্যেকটা জায়গাতে লিকুইডিটি, এসএমসিতে প্রত্যেকটা জায়গাতে লিকুইডিটি। একটা ক্যান্ডেল, এই যে পুল ব্যাক দেখা হচ্ছে, একটি ক্যান্ডেল আরেকটি ক্যান্ডেলের লো নিচ্ছে কিনা, লো নিচে গিয়ে আবার ফেরত যাচ্ছে কিনা, মানে লো নেওয়া মানে এসএল হান্টিং, লো নেওয়া মানে লিকুইডিটি সুইপ। তো লো লিকুইডিটি সুইপ মানে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত আছে এখানে। ঠিক আছে,
তো সঙ্গে থাকুন। এখানে আইডিএম হয়েছে, আইডিএম হওয়ার পরে নিউ হায়ার হাই, নিউ রেঞ্জ তৈরি হচ্ছে। এই যে এবার এখান থেকে আমরা কি করব, ফার্স্ট একটি কিছু জোন ড্র করব, যে জোন থেকে আমরা ট্রেড নিতে পারি। এটি অর্ডার ব্লক, এটি টাচ করেছি অলরেডি, টাচ অর্ডার ব্লক আমরা ড্র করতে পারি এখানে। আর একটি আচ্ছা নিউ জোন এখান পর্যন্ত হবে কেন, এই যে রেঞ্জ যেখান থেকে যেখানে ব্রেক করেছে পয়েন্ট টু পয়েন্ট, আরেকবার বলে দিই ভুলে যদি যান, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসে মার্কেট ব্রেক করেছে, তো এই দুটো পয়েন্টের মাঝে যে লোয়েস্ট পয়েন্ট হবে সেটি হবে হায়ার লো, এটি হায়ার লো, ঠিক আছে। তো মার্কেট এটি একটি জোন দেখা যাচ্ছে, এর নিচেও একটি জোন আছে। পুলব্যাক হিসাবে দেখতে গেলে ওটি ঠিক আছে, এটিও ঠিক আছে, দুটো জোন, তিনটে জোন। এবার আমরা লাস্ট লাইনের জন্য অপেক্ষা করব। এটা পুরো একটি জোন, দেখা যাক মার্কেট কোথায় আছে। মেন আমি কি তাহলে জানি না, ব্যাপারটা হচ্ছে আমরা কনফার্মেশন দরকার, যেখানে আমি কনফার্মেশন পাবো, এখানে কনফার্মেশন আসছে, যদি এখানে কনফার্মেশন হয়েছে মানে কি এখানে এমএসএস হয়েছে, দেখেন ফার্স্ট পুলব্যাক নিয়ে নিয়েছে, তো এমএসএস হয়েছে এখানে, এমএসএসের পরে আমাদের কি হবে, এন্ট্রি জোন দিবে, এন্ট্রি জোনে একটি অর্ডার ব্লকে আসতে হবে মার্কেটকে। এপিজি যদি এইখানে কোথাও আসে মার্কেট, তখন আমরা দেখব, চিন্তা ভাবনা করব। চলেন, আর যদি তার আগে ব্রেক করে দেয় তাহলে কোনো কিছু করার নেই, ব্রেক করে দিয়েছে, ওকে। এই ট্রেডটি আমাদের মিস হয়ে গেছে, কেন, আমাদের মেন জোন এটি টাচ করে মার্কেট উপরে যাচ্ছে, কিন্তু ঠিক আছে, কিন্তু আমাদের এমএসএস এর পরে যে এন্ট্রি, সেই এন্ট্রি আমাদের দিল না এখানে, ওকে। মার্কেট থেকে কোনো লড়াই ঝগড়া কিছু নেই, আমরা এ ট্রেড মিস হয়েছে, আমরা অন্য ট্রেড করে নেব, কিন্তু জোর জবরদস্তি কোনো কনফার্মেশন ছাড়া এন্ট্রি করাটা ভবিষ্যতের জন্য ভালো হয় না। যারা ক্যান্ডেলস্টিক প্রাইজ অ্যাকশনে যাদের হাত মজবুত, তারা যে কোনো ক্যান্ডেলস্টিক দেখে বা ট্রেন্ড দেখে তারা কিন্তু এন্ট্রি করতে পারে। এন্ট্রি প্রক্রিয়ার জন্য তেমনভাবে কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু স্ট্রাকচার ম্যাপিং, পিওয়াই ফান্ডিং, তারপরে এক্সট্রা কনফার্মেশনের জন্য আমরা নিয়ম ফলো করতে পারি। বাকি এন্ট্রি আমরা যেমন তেমনভাবে করতে পারি, কারণ আমাদের ট্রেন্ড আমাদের জানা হয়ে যায় যে আমাদের কোন ট্রেন্ড চলছে, সেই ট্রেন্ড অনুযায়ী আমরা যদি ট্রেন্ড নিই তাহলে আমাদের বড় বড় ট্রেড পাবো। এখানে আমরা এটি 3 মিনিটের টাইম ফ্রেম, কিন্তু এখানে এই যে সেলিং ছোট যে সেলিং মুভটা, এই মুভও আমরা ক্যাচ করতে পারি, কিন্তু এখানে যেহেতু 3 মিনিটে, এখানে আমি শুধুমাত্র ফোকাস করছি ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ডের সাইড কোন দিকে। এবং আবার আপনারা দেখতে পাচ্ছেন আমি কখন বেয়ারিশ হচ্ছিল, কখন বুলিশ হচ্ছে, এবং বুলিশ কন্টিনিউ করবে কিনা সেটাও আমি আগে থেকেই বুঝতে পারছি, এবং কোন জায়গা থেকে কন্টিনিউ করবে সেই জায়গাটাও আমি আইডেন্টিফাই করছি। শুধু আমার এন্ট্রি হচ্ছে, ফাইনাল আমাদের এন্ট্রি কখন হচ্ছে, যখন আমি এক্সট্রা কনফার্মেশন পাচ্ছি তখন আমি এন্ট্রি করতেছি, মানে কতটা ফিল্টার করা হচ্ছে একটা ট্রেড নেওয়ার পিছনে, ঠিক আছে। তারপরে দেখেন এখান থেকে যারা মানে ধৈর্যহীন ট্রেডার বা যারা নিয়ম মানতে চাইবে না, এটি নিয়মের মধ্যেই আছে, ঠিক আছে, এসএমসি অনুযায়ী এখান থেকে এন্ট্রি হচ্ছে, যারা রিস্কি ট্রেডার তারা এন্ট্রি করতে পারবে ডাইরেক্ট। আপনি একটা জোন ড্র করেছেন, সেই জোনে এসে মার্কেট পড়েছে, আপনি কোনো একটি ক্যান্ডেলস্টিক দেখলেন, বুলিশ অ্যাঙ্গেল ফিক বা শুটিং স্টার যাও কিছু দেখলেন, এখান থেকে ডাইরেক্ট আপনি এন্ট্রি নিলেন এবং টার্গেট আপনারা বুক করলেন। মানে আমি
ধরেন আমি এইখানে মার্কেট পড়লো, আগে আমি এখান পর্যন্ত ধরেন মার্কেট এখানে এসে একটি গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, আপনি রিস্কি ট্রেডার, এই জোন আপনি জানেন যে আপনি এই যে জোন ড্র করেছেন আপনার জোন প্রায় সঠিক হয়। যেমনটা আমার 15 মিনিটের যে কোনো জোন ড্র করলে আমার চান্স থাকে যে ওই জোনে মার্কেট রিভার্স হয়। তো আমি ডাইরেক্ট ওই 15 মিনিট টাইম ফ্রেম হিসাবে যে পিওয়াই পাই, সেই পিওয়াই আমি ডাইরেক্ট এন্ট্রি নিলেও নিতে পারি, কিন্তু আমি নিই না। কিন্তু এখানেও সেই রকমভাবে কেউ যদি এই 3 মিনিটে প্র্যাকটিস করে করে এতটাই তার হাত পাকা হয়ে যায় যে সে বুঝতে পারে যে আমার এই জোনটি, আমি যে জোন ড্র করি সেটি একবারে পারফেক্ট, তো এইরকমভাবে সে ডাইরেক্ট এন্ট্রিও নিতে পারে, তাহলে তার ট্রেড মিস হবে না, কিন্তু স্টপ লস হিট হবার চান্সও কমে যাবে, কারণ তার হাত পাকা হয়ে গেছে, যার কারণে সে পারছে অলরেডি। কিন্তু যারা নতুন তাদের জন্য আমার মতো এরকম এক্সট্রা কনফার্মেশন নেওয়া জরুরি, যেটা এই ট্রেডে আমাদের মিস হয়েছে। আমরা এইভাবে এন্ট্রি নিয়ে আমরা টার্গেট বুক করতে পারি, যেমনটা এখানে দেখা যাচ্ছে। কিন্তু ট্রেডটিকে আমরা বাঁয়ে রাখলাম, এটি আমাদের এন্ট্রি দেয়নি, আমাদের এই জোনে এন্ট্রি দরকার ছিল, এই জোন থেকে আমাদের এন্ট্রি দরকার ছিল, যেটা হয়নি। ছাড়েন, তো ব্যাকআপ স্ট্রাকচার করেছে আবার নতুন। এখনকার জন্য আইডিএম পয়েন্ট কোথায় হবে? আইডিএম পয়েন্ট এখন এইখান থেকে আমরা পিছনে পিছনে আসবো যে কোনো ক্যান্ডেলের লো নিয়েছে কিনা। এই ক্যান্ডেল নেয়নি, ঠিক আছে, এই ক্যান্ডেলের লো নিয়েছে, তো এটি হতে পারে ফাইনাল, এটা হতে পারে, ঠিক আছে, এটি মাইনার, এটা ফাইনাল হতে পারে। ওকে, তো বর্তমানে আমরা এটিকেই ধরবো ফার্স্ট পুলব্যাক, মানে ফার্স্ট পুলব্যাক। এর নিচে যখন মার্কেট আসবে তারপরে আমরা এন্ট্রি করব। আমরা দেখব কি মার্কেট যদি আরও উপরে যায় তো যাবে, আমিও জানি না যে মার্কেটের উপরে আরও যাবে কি যাবে না। কখন জানবো? যখন আমি এর থেকে এই 3 মিনিটে আছি, 3 মিনিটের থেকে যখন 15 মিনিটে আমি দেখব কোনো কিছু, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ মার্কেট 15 মিনিট হিসাবে এখনও অনেক দূর যেতে পারে, বড় টাইম ফ্রেম হিসাবে তো ছোট টাইম ফ্রেমে নিশ্চয়ই যাবে। তো ওকে, এখানে আইডিএম হয়েছে, ওকে, সবসময় মিক্স হয়ে যাচ্ছে। আইডিএম দেখেন এখানে মিস করেছে তো এর নিচে যে ক্যান্ডেল, এই সোজাসুজি আরেকটি ক্যান্ডেল আইডিএম ডান করেছে, মানে এই ক্যান্ডেলে হয়নি মানে বডি ক্লোজ করেনি, কিন্তু তারপরে এই জায়গাতে বডি ক্লোজ হয়েছে, অতএব আইডিএম হয়েছে। ওকে, মানে এটি আমাদের রেঞ্জ ডিসাইড হয়েছে, মানে আমরা নতুন রেঞ্জ দিতে পারি। আর এটিকে আমরা এখন এই পর্যন্ত রাখছি, চলে গেছে স্লিপ হয়ে। আমরা আইডিএমের পরে অর্ডার ব্লক খুঁজব, মানে অর্ডার ফ্লো খুঁজবো, সরি, এমন একটি জায়গা খুঁজব যে জায়গা থেকে আমাদের মার্কেট রিভার্স হতে পারে। এটি একটি জোন ছিল, আইডিএম পয়েন্ট প্লাস এখানে আইডিএমের পরেই এটি একটি জোন, অর্ডার ব্লকও আছে, এফপিজিও আছে, অতএব এটি একটি ভালো অর্ডার ফ্লো। ওকে, এখানে আমি কনফার্মেশান নেব, তারপরে এন্ট্রি করব। এটি মেন জোন, এখানে কনফার্মেশান মানে এমএসএস হতে হবে মার্কেটকে, এমএসএস হওয়ার জন্য এটি লো, এটি হাই, এই পয়েন্টের উপরে কোথাও মার্কেটকে খুলে, এটা এমএসএস পয়েন্ট, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এমএস। কখনো মিস হবে ট্রেড, কখনো কিছু হবে, কিন্তু কনফার্মেশান জরুরি ট্রেডে। যেটা আমরা দেখতে পাচ্ছি এমএসএস হয়ে গেছে। আচ্ছা, এমএসএস হওয়ার পরে আমাদের এন্ট্রির জন্য আমি চাইবো যে এন্ট্রি সবসময় এই এমএসএস পয়েন্ট থেকে এই লো পয়েন্ট পর্যন্ত, কারণ এসএল আমার এখানে থাকবে। আমি চাইবো যে মার্কেট এইখানে এই অর্ডার ব্লক এফপিজি মার্কেট এরকম জায়গায় কোথাও কোনো আসুক, আমাদের এই জোনে এসে টাচ করুক মার্কেট, তারপরে আমি এন্ট্রির কথা ভাববো, ঠিক আছে, প্লে করবো আমি। তার আগেই যদি ব্রেকআপ স্ট্রাকচার করে কোনো কিছু করার নেই। ওকে 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 ওকে, মার্কেট জোনে ট্যাপ করেছে, কনফার্মেশান পেয়েছি, মানে আমার নিয়ম অনুযায়ী ওকে, আমি এখানে আসার পর এখানে অ্যাকচুয়ালি আমি লিমিট অর্ডার লাগিয়ে রাখবো এমএসএস হওয়ার পরে, আর জোনে নিচে হবে
আর এর টার্গেট এই পর্যন্ত থাকবে প্রথমত, তারপরে আমরা ট্রেডিং করব। আমরা দেখবো আমরা টার্গেট পাই না না লস হয়। অ্যাকচুয়ালি এসএল হিট হয়েছে। ওকে এসএল হিট হয়েছে। তো এরপরে কোন জোনটি আছে? অর্ডার ব্লক পুরোপুরি এই জোনটি হচ্ছে, কিন্তু আমরা যদি জোন ছোট করি এই পর্যন্ত, মানে এই বক্সটি, এটি রেড কালারের হবে। কনফার্মেশনের পরেও আমাদের এসএল হিট হলো, মানে কনফার্মেশন। এখন আমরা এই জোনে এলে দেখবো, আচ্ছা আমাদের রেঞ্জ, নিচের দিকের রেঞ্জ কত দূর হচ্ছে? রেঞ্জ আমাদের এই পর্যন্ত, ঠিক আছে, লাস্ট পয়েন্টে হচ্ছে। ওকে, ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে যদি লাস্ট পয়েন্ট হয়, মানে এই জোনকে যদি ফেল করে মার্কেট, তাহলে কিন্তু ওকে ফেল। মার্কেট কি করেছে? মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে দিয়েছে। মার্কেট এই ক্যান্ডেলের নিচে মার্কেট বডি ক্লোজ করেছে। তো আমাদের ট্রেন্ড যে বুলিশ ছিল সেটি বেয়ারিশে পরিণত হয়েছে। ওকে, এখন আমি এটিকে চচ বলে লিখে দিচ্ছি। এখানে আমাদের কনফার্মেশন দেয়নি, এই জোনে আসার পরে ডাইরেক্ট ব্রেক করেছে, তো এখান থেকে এন্ট্রি হচ্ছে না। আমাদের এন্ট্রি এইখানে কোথাও ছিল, যেখানে আমাদের স্টপ লস হিট হয়েছে, ঠিক আছে। ওকে, আচ্ছা ব্রেক করার পরে এখানে আইডিএম করেছে মার্কেট বেয়ারিশ ট্রেডের জন্য। ব্ল্যাক কালার মানে পেস। ওকে, এখনকার জন্য এই পয়েন্টটি লোয়ার লো, এটি ব্রেক করলে আমরা বেয়ারিশ ট্রেড কন্টিনিউ করব। এখন ট্রেন্ড চেঞ্জ হয়েছে, এখনও আমরা বেয়ারিশ ট্রেড করতে পারি। বেয়ারিশ ট্রেডের জন্য আমাদের অর্ডার ফ্লো খুঁজতে হবে। ফার্স্ট অর্ডার ফ্লো খুঁজতে হবে। এটা টাচ হয়ে গেছে, টাচ এই জোনের মধ্যে মার্কেট চলছে, এটি ট্যাপ হয়নি এই অর্ডার ফ্লো। আমরা এটি একটি করব, এটি একটি পয়েন্ট হতে পারে। আর একটা পয়েন্ট যেটা এখন বর্তমানে যেখানে মার্কেট এখানে চলছে, দুটো পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি আপাতত। না, এ পয়েন্ট হবে না। ওকে, চলো মার্কেট কি মুভমেন্ট করে দেখা যাক। ওকে 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 ওকে, জোন ব্রেক করে দিয়েছে। ওকে, স্টপ করবো আমি। এই জোন এই অর্ডারগুলোকে ট্যাপ করেছে মার্কেট। অর্ডার ব্লক ট্যাপ করেছে মার্কেট। ওকে, তো এখানে ট্যাপ করার পরে মার্কেট এমএসএস করেছে। এমএসএস করার পরে আমাদের এন্ট্রি জোন বেয়ারিশ ট্রেডের জন্য
মোমেন্টেই ধরে রাখা যাক, এটি গ্রিন করে দিচ্ছি, দেখি কি হয়। এখান থেকে এন্ট্রি আমাদের হওয়ার কথা, টার্গেট নিচ পর্যন্ত হবে। এসএল, এটা এসএল বুক হলো আমাদের। ওকে, এসএল বুক, এটা স্টপ লস বুক। স্টপ লস এই হাই পর্যন্ত থাকে, টার্গেট বলেছিল। ওকে, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে। মার্কেটের নিউ রেঞ্জ এখান পর্যন্ত, তো চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে মার্কেট উপরে যাচ্ছে। ওকে, এই জায়গাতে আইডিএম হয়েছে। এটি রেঞ্জ হায়ার হাই, ফার্স্ট অর্ডার ফ্লো, এটিও একটি আছে।
মার্কেট এখন এখানেই আছে। তো পিওয়াই বলতে গেলে এটি একটি মেসেজ হয়েছে এখানটায়, জোনে ট্যাপ করার পরে এই জায়গাতে মেসেজ কত হয়েছে। মেসেজ হয়েছে অর্ডারগুলো এটি, এখান থেকে তো একটা এন্ট্রি বানতে হয়। ওকে, আপনারা দেখতে পারলেন যে কীভাবে টার্গেট দিল। স্টপ লস ছিল 2211, 363 পয়েন্ট, 2211 পয়েন্ট টার্গেট ডান। এই জন্য বারবার বলি যে কোন জোনটা ইম্পর্টেন্ট বা কোন জোনটা অরিজিনালি কাজ করবে সেই জোনের জন্য কনফার্মেশন নেওয়া অত্যন্ত জরুরি। আমি প্রথমে এই জোনটি মার্ক করেছিলাম, প্রথমে আমি এইখানে কোনো একটি জোন মার্ক করেছিলাম, ঠিক আছে। তারপরে রিয়াকশান দিয়েছিল কিন্তু ব্রেক করেছিল, তারপরে জোনটিকে মার্ক করলাম, কারণ এই জোনটি আমার ফেল হয়েছে, এখানে আমি কনফার্মেশন পাইনি। এই জোনটি থেকে রিভার্স হয়ে মেসেজ হয়েছিল কিন্তু এখানে এটি উইক বডি এখানে সুইপ করেছিল, ঠিক আছে। যার কারণে আমি এইখানে যে জোনটি ড্র করেছিলাম সেই জোনটিকে ব্রেক করেছিল, রেসপেক্ট দিয়ে মেসেজ করেছিল। এই জোনটি ধরলেও হতো, অ্যাকচুয়ালি এই জোনটি আমি ফার্স্ট ড্র করেছিলাম। এটি ড্র করার পরে তারপরে এটিকে এইখানে কোথাও ব্রেক করে, ঠিক আছে, যার কারণে এই জোনটি ফেল হয়ে যায়। তার নিচে এই জোনটি ছিল, এই জোনটিকে টাচ করে এবং মার্কেট এমএসএস করে। আপনাদের সামনেই আমি করছি, আমি কিন্তু দেখে বুঝে মানে আগে থেকে জেনে বুঝে করছি না, আমি আপনাদের সামনেই ডিসিশন নিচ্ছি। তো এটা আমাদের দিল টার্গেট দিল, ওভারঅল আমরা দেখতে পাচ্ছি। আর এই ট্রেডটি এখনো রানিং চলবে কারণ এটি এখনো আইডিএম হয়নি। ওকে, এখন আমাদের ট্রেলিং এসএল কত দূর থাকবে। ট্রেলিং এসএল আমাদের এই পয়েন্টে কোথাও থাকবে, ঠিক আছে। কীভাবে ট্রেড ক্যাপচার করতে হবে আমি আপনাদের ব্যাক টেস্টিং করে দেখাচ্ছি। নিউ হাই লাগালে আইডিএম পয়েন্ট নিউ তৈরি হবে, না হলে আইডিএম পয়েন্ট হাইস্ট ক্যান্ডেল লো ব্যাক মার্কেট
একটু ভুল তো হয়েছে। এই রেঞ্জ ব্রেক আউট করেছে, মানে এটিকে ব্রেক অফ স্ট্রাকচার আমাদের ধরা দরকার। এটি প্রথম, এটি ভুল হয়েছে, ওকে। কিন্তু আমাদের টার্গেট, আচ্ছা, তারপরে আমরা ব্রেক করার পরে হাইয়েস্ট ক্যান্ডেল কোনটি তৈরি হয়েছিল, এটির পরে এই নিউ হাই ক্যান্ডেল, এটি পুলব্যাক পয়েন্ট, এটি ফার্স্ট পুলব্যাক, এটি হচ্ছে। তো এটি আমাদের আইটেম পয়েন্ট, এর নিচে মার্কেট ক্লোজ করেছে, মানে আমাদের ট্রেড ক্লোজ হবে। তাহলে আমাদের ভিডিওটি লম্বা হচ্ছে, কিন্তু লার্নিং আপনাদের কিছু মিলবে কিভাবে কাজ করতে হয়। এটি আমি লাইভ মার্কেটে রেকর্ডিং করে যদি ট্রেড নিই, তাহলে আমার এর মধ্যে ইমোশন থাকবে, কিন্তু এখানেও সেম চিজ। আমি তো জানি না আমার কতদূর টার্গেট হবে, কোন ট্রেডে লস হবে। তাহলে তো আমি কোনো ট্রেডে, এখন বর্তমানে আমাদের ট্রেড এই ট্রেলিং হ্যাসেল এই পর্যন্ত ছিল, টার্গেট পর্যন্ত ছিল। এই টার্গেট পর্যন্ত ধরুন আমাদের এই ট্রেলিং হ্যাসেল এইখানে হিট হয়েছে বা এইখানে হিট হয়েছে, আমি এইখানেই রাখছি, ওকে। কিন্তু আমাদের টার্গেট অনেক দূর দিয়েছিল, তবু কম না। যতটা টার্গেট পেয়েছি সেই টার্গেটও আমরা যদি খুশি মনে নেই, তাহলে 5.4443% মানে রিস্ক আর দাঁড়াচ্ছে, ওকে। আমরা একবার, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তো প্রথমত এখানে পরে অন্য কোনো ভিডিওতে আমরা কন্টিনিউ করব, দরকার হয়। এখন বর্তমানে পিছনে ফিরে দেখার জন্য একটু দেখা দরকার। আমাদের কটা স্টপ লস, কটা টার্গেট অ্যাচিভ হয়েছে আমরা একবার দেখব। একটা টার্গেট, সেম নিয়ম প্রত্যেকটাতে, দুটো টার্গেট, এইখানে একটা টার্গেট অ্যাচিভ হয়েছে, এখানে একটা টার্গেট অ্যাচিভ হয়েছে, তিনটে, এটা চারটা, পাঁচটা। এখানে বেয়ারিশ ট্রেড, মার্কেট বেয়ারিশ হয়েছিল, ওই জন্য বেয়ারিশ ট্রেড নিয়েছিলাম। এখানে বুলিশ হয়েছে, বুলিশ ট্রেড নিচ্ছি। এখানে বুলিশ, মার্কেট বুলিশ, বেয়ারিশ হয়নি আর। তো এবার যখন যেখানে এন্ট্রি কনফার্মেশন এসেছে সেই হিসাবে ট্রেড নেওয়া। তো দেখতে পাচ্ছেন যে কীভাবে কাজ করে। তো এই একটি, আচ্ছা, এটি বেয়ারিশ ট্রেড ছিল, এই পর্যন্ত দেখছিলাম। তারপরে এটি একটি, আমরা একটু বড়ো টাইম ফ্রেমে যাব যাতে গুনতে সুবিধা হয়। 15 মিনিটে আছি এখন। আমাদের এই যে ভুল হচ্ছে না, আমরা শুধুমাত্র একটা টাইম ফ্রেম ইউজ করে আমরা ব্যবহার করছি বলে আমাদের যে স্টপ লসগুলো হিট হচ্ছে, ওগুলো হিট হচ্ছে। কিন্তু আমরা যদি এর থেকে সবসময়, আমি ভিডিওটিতে বারবার বলছি, আমরা যদি দুটো টাইম ফ্রেম, তিনটে টাইম ফ্রেমের কম্বিনেশান ইউজ করি, তাহলে আরও ভালো ট্রেড করতে পারবো আমরা, ঠিক আছে। আমাদের স্টপ লস হিট হওয়ার চান্স খুবই কমে যাবে। প্রসেস আপনারা দেখেছেন কেমনভাবে ম্যাপ করতে যাচ্ছি, এবং ম্যাপ করতে আমাদের ট্রেডও আমাদের সাথে সাথে চলছে, ঠিক আছে। কীভাবে দেখছেন অ্যাকুরেসি আপনারাও প্র্যাকটিস করলে পেরে যাবেন। দেখতে পাচ্ছেন স্টপ লস এই জায়গাতে দু জায়গায় হয়েছে, এখানে বেয়ারিশ হয়েছিল, এই জন্য বেয়ারিশ ট্রেড নিয়েছিলাম, লস হয়েছে। এখানটায় একবার হয়েছে। যেখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে সেইখানটায়, মানে ট্রেন্ড যখন চেঞ্জ হবে সেই জায়গাতে স্টপ লস হিট হওয়ার চান্স একটু থেকে যাবে। বাকি যখন বিওএস যতক্ষণ না চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, ট্রেন্ড চেঞ্জ করবে মার্কেট, ততক্ষণ কিন্তু মার্কেট আপনাকে ট্রেড দিয়ে যাবে, ভালো আর দিয়ে যাবে। এবারে আমি একবার, এটা কত পেয়েছি, 5 আর এটা 363 পয়েন্টের স্টপ লস হচ্ছে। আচ্ছা, দুটো স্টপ লস আগে হিসাব করে নিই, তারপরে প্রফিটের হিসাব করব। 110 পয়েন্টের স্টপ লস, 180 মানে 290, 300 পয়েন্টের স্টপ লস। আচ্ছা, এবারে টার্গেট হিসাব করি, আমরা লিখে রাখি 300 পয়েন্ট, এসএল 300 পয়েন্ট আমরা লিখব, কেন আমাদের হিসাবও তো রাখতে হবে। এসএল 300,
পয়েন্ট। ওকে, এবারে টার্গেট হিসাব করব 1974। ওকে, এখানে একটা ট্রেড আছে, এই যে এটা আছে 868। আপনারাই ক্যালকুলেট করুন, সরি আমি ক্যালকুলেটর বের করি। 1968, ওটা 3000 পর্যন্ত গিয়েছিল, যুক্ত 868। আচ্ছা, এটা 2039। আচ্ছা, এটা 3310। ওকে, এটা 108 পয়েন্টের স্টপ লস আর 877 পয়েন্ট। 877। ওকে, তারপরে আর নেই মনে হয়, না এখানে একটা আছে, এত বড় আছে। ওকে, এটা কত পেয়েছি? 2076, 76। ওকে, 11,000 আর আছে, আর তো নেই মনে হয়, না নেই। যেখান থেকে আমরা শুরু করছিলাম বন্ধুরা, ভিডিওটাই 1 ঘন্টা 34, 35, 40 মিনিট সম্ভবত হবে, কিন্তু আপনারা দেখেন আমি আপনাদের সামনেই ট্রেড নিয়ে গেছিলাম ব্যাক টেস্টিং করে। আমিও জানতাম না যে কোন পয়েন্ট থেকে অরিজিনালি এতগুলো ট্রেড কোথা থেকে অ্যাকচুয়ালি হবে, এটা মাইন্ডে রাখা খুবই অসম্ভব ব্যাপার। তো যাই হোক, আমরা দেখছেন যে 11,138 পয়েন্ট আমরা ক্যাপচার করেছি, করলাম। আর আমাদের এসএল গিয়েছে মাত্র 300, দুটো ট্রেডে 300 পয়েন্ট, 290 পয়েন্ট। ঠিক আছে, এবারে কথা হচ্ছে কোথাও আমাদের এন্ট্রি মিস হয়েছে, তার জন্য আমাদের কিছু ছেঁড়া গেল না। ঠিক আছে, তো আমরা এন্ট্রি মডেল কিভাবে সেম টাইম ফ্রেমে, যদি আমরা 15 মিনিট ইউজ করি তাহলে 15 মিনিটেও এই সেম জিনিসই রিপিট করব, 1 আওয়ারের যদি করি 1 আওয়ারেও সেম জিনিস রিপিট করব। ওকে, বোঝাতে পারলাম? এবারে সুইং ট্রেড যখন করব, সুইং ট্রেড ধরার জন্য তখন আমরা সিঙ্গেল টাইম ফ্রেম নিশ্চয়ই 4 আওয়ার কিংবা 1 ডে টাইম ফ্রেম ইউজ করব, কিন্তু তার সাথে আমরা ছোট টাইম ফ্রেম ইউজ করব, আর একটা বড় টাইম, তার থেকে বড় টাইম ফ্রেম ইউজ করব। তাহলে দেখা যাবে রিস্ক রিওয়ার্ড রেশিও কীভাবে দাঁড়াবে। ঠিক আছে, আমি এটাকে ক্যান্সেল করছি। ক্যান্সেল করার পরে আমি যে চার্টটি যেটি আমি ব্যবহার করি সেটিতে আমি দেখাই কিছু সুইং ট্রেড আপনাদের আমি দেখাই। আমি এটা 4 আওয়ারে যাব। এই চার্ট প্রচণ্ড জটিল হয়ে আছে, প্র্যাকটিস করে পুরো জটিল হয়ে আছে। ওকে, আমি 1 আওয়ারে যাই, তাহলে চার্ট একটু ভালো দেখা যাবে। এত লেখালেখি এত কিছু হয়ে আছে, তো দেখেন এই ট্রেডটি ওই সেম প্রসেস, কিন্তু এটা 3 মিনিটের, এটা 3 মিনিটের ট্রেড ছিল, 20,000 পয়েন্ট। এই ট্রেডটি এসএল কত ছিল জানেন? 619 পয়েন্টের এসএল ছিল। আচ্ছা, এই ট্রেডটি দেখেন, এটি সুইং ট্রেড, এটি 11,000 পয়েন্টের টার্গেট, এটি এসএল ছিল 371 পয়েন্টের। ঠিক আছে, এইভাবে ট্রেড পাওয়া যায়। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো, এগুলো তো ছোটোখাটো, এর মাঝে যেগুলো আমি যেরকম প্র্যাকটিস করালাম ওরকম ছোটো টাইম ফ্রেমের এই যে ছোটো পিএনএল দেখানো আছে, ও তো 15 মিনিটের ট্রেড, কিন্তু 4 আওয়ারের ট্রেড হিসাবে বা 1 ডে ট্রেড হিসাবে এই একটি বড়ো ট্রেড, এটি একটি সুইং ট্রেড। এই ট্রেডটি দেখেন, কখনও সময় পেলে আমি সুইং ট্রেড এই ট্রেডগুলো অ্যানালাইসিসও আমি আপনাদের এইভাবে দেখানোর চেষ্টা করব। এটি 8,994, মানে 9,000 পয়েন্টের টার্গেট, আর এটি 127 পয়েন্টের এসএলের সাথে 9,000 পয়েন্টের টার্গেট। সম্ভব অন্য কোনো পদ্ধতিতে? ওকে, আচ্ছা আসেন আর একটু পিছনে যাই, আরও আছে। এটি একটা দেখেন, এই সবকটি ট্রেডই সুইং ট্রেড, এটিও সুইং ট্রেড, এটি ছোটো ট্রেড না, এটা সুইং ট্রেড। কিন্তু কি হয়েছে,
এই যে 4 আওয়ারের লাইন ছিল, লাস্ট লাইন ছিল, 4 আওয়ারের যে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না কি সন্দেহ আছে, যেখান থেকে হাই প্রবাবিলিটি থাকে রিভার্সাল হওয়ার, সেই পর্যন্ত আমি ট্রেডটি নিয়েছি। নাহলে এই ট্রেডটি রানিং করলে এই পর্যন্তই হয়, এই যে ব্ল্যাক কালারের একটি জোন, এই জোন পর্যন্ত হয়, কিন্তু সেফটি ফার্স্ট, ইজি টার্গেট যেটা হয় এটাই। তো এখানেও দেখেন, এখানে স্টপ লস কত আর টার্গেট কত আমি আপনাদের দেখাবো। পিএনএল 109 পয়েন্টের সাথে 6149 পয়েন্ট টার্গেট। আচ্ছা এটা দেখেন, এটিও সুইং ট্রেড, এটি 7227 পয়েন্ট পিএনএল। এটা এসএল কত আছে, 187 পয়েন্ট। ওকে, আপনারা দেখছেন এর পিছনে আর কোনো আমি এখনও পর্যন্ত কোনো কিছু করিনি। এবারে কথা হচ্ছে আপনাদের ডিসিশন আপনাদের কাছে, আপনারা কি শিখবেন। আপনারা একদিনে ট্রেড করলে, একটা স্ক্যাল্পিং করলে, আমি যে মানে এসএলগুলো এখানে রাখা হচ্ছে সুইং ট্রেডের জন্য, সেই এসএলগুলো আপনারা স্ক্যাল্পিং করতে প্রত্যেক দিন উড়িয়ে দেন একটা ট্রেডে। কত পয়েন্টের জন্য? 400 পয়েন্ট, 500 পয়েন্ট, 700 পয়েন্ট, 1000 পয়েন্ট, 800 পয়েন্ট, এই পয়েন্টের জন্য আপনারা উড়িয়ে দেন 300 পয়েন্ট, 250 পয়েন্ট। ভেবে দেখেছেন কখনো? আর এখানে সুইং ট্রেড যেখানে 10,000, 12,000, 7,000, 8,000, 5,000-এর নিচে তো কোনো টার্গেটই নেই ভাই। 5,000, 6,000-এর নিচে তো কোনো টার্গেটই নেই। মানে কি বলবো, দেখেন এইভাবে করা যায়। আমি বলছি না আমি অরিজিনাল ট্রেড করেছি, আমি কোটিপতি হয়ে গেছি। আমি আপনাদের আমার এক্সপিরিয়েন্সের উপরে আমি এই ট্রেডগুলো অ্যানালিসিস করেছিলাম প্র্যাকটিসের সাথে সাথে, ঠিক আছে। এই যে 20,000 পয়েন্ট যেটা নিউজের এফেক্ট বলছে মার্কেট, এইটির অ্যানালাইসিস আমি পারফেক্টভাবে করেছি, কারণ মার্কেটে হাইপ চলছে নিউজ এফেক্ট। এই ট্রেডটিও আমাদের অ্যানালাইসিসে ছিল, দোস্ত বন্ধু যাই বলেন, এই ট্রেডটি আমাদের অ্যানালাইসিসে ছিল যে মার্কেট নিচে যাবে। কারণ কি, সেই ভিডিওটি আপনাদের দেখতে হবে। আচ্ছা, বর্তমানে মার্কেটের কন্ডিশন যদি আলোচনা করি, মার্কেট এখানে আইডিএম এখনও করেনি, নাম 15 মিনিটে বিয়ারিশ হয়ে গেছে, কিন্তু 15 মিনিটে আইডিএম হয়নি, 3 মিনিটেও আইডিএম হয়নি, যার কারণে এই এরিয়ায় কোনো ট্রেডই হচ্ছে না। শুধুমাত্র ট্রেন্ড লাইন পারপাসে ট্রেড হচ্ছিল, সেই অ্যানালাইসিস করে করে আমি যাচ্ছি। কিন্তু এখানে আমার এন্ট্রি করার একদমই ইচ্ছা নেই, আমি এন্ট্রি করার কথা ভাবি না। আমি যদি অরিজিনাল টাকা লাগাতাম, সেই কথা বলছি, আমি এই জায়গাতে আমি এন্ট্রি করব না, কিন্তু আমি আমার অ্যানালাইসিস করে যাচ্ছি। ওকে, তো বন্ধুরা, এসএমসি কনসেপ্ট আমি আজ আপনাদের মানে কি বলে, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে আমি অরিজিনালি যে আপনাদের কিছু ব্যাক টেস্টিং করে দেখাতে পারবো কি না। কারণ একটাই হচ্ছে যে আমি নিজে এখন বিগিনার, আর আপনাদের আমি চার্ট না দেখে এভাবে মানে আপনাদের ট্রেড এইভাবে ট্রেড মানে ভালোভাবে ট্রেড মানে প্র্যাকটিস করাতে পারলাম, এটা আমার কাছে একটি বড় পাওয়া। কারণ আমি জেনে বুঝে করিনি, আমি সম্পূর্ণ আমি এইভাবে চার্ট আগে তো চার্ট দেখেছি, কিন্তু এক্স্যাক্টলি কোন জায়গা থেকে হবে সেই ব্যাপারে তো আমার অতটাও আইডিয়া ছিল না। আমি যা পুরো রুল মানে যে নিয়ম, সেই নিয়ম মেনেই যেখান থেকে হয় সেইভাবে করেছি। তবে কোথাও কোথাও আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট মিসিং হয়েছে, যেহেতু 3 মিনিটের ব্যাপার ছিল এখানে, তাই আমার কোথাও কোথাও হয়তো যেই জায়গা থেকে অরিজিনাল রিভার্স হবে সেই জায়গাটা একটু করতে মানে প্রবলেম হয়েছে। কিন্তু এটি যদি 15 মিনিটে হয়, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আমি যে জায়গা ডিসাইড করব সেই জায়গা থেকেই মার্কেট রিভার্স করবে। কারণ আমি জানি 15 মিনিটে আমি প্র্যাকটিস করেছি, 15 মিনিটকে সব থেকে বেশি। আমি এই 3 মিনিট কোথা থেকে ইউজ করছি আপনাদের দেখাচ্ছি এই ভিডিওটিতে। 3 মিনিটের স্ট্রাকচার আমি কোথা থেকে মানে ব্যবহার করছি সেটা আপনাদের দেখাচ্ছি। যে ট্রেন্ডটি আমি এই যে এইখানে যে এই ট্রেডটি আমার এই সুইং ট্রেডটি যেটি এখন পিএনএলে হাইলাইট হয়েছে, এই ট্রেডটি কী হয়েছিল, মিস হয়েছিল আমার কাছে। মার্কেট 15 মিনিটের এফপিজি থেকে এখানে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী 15 মিনিটের এফপিজি থেকে অর্ডার ব্লক পর্যন্ত আসেনি, ঠিক আছে। অর্ডার ব্লকে ট্যাপ হলে আমি তারপরে আমার এন্ট্রি প্রক্রিয়া ধরতাম, এই ট্রেডটি আমি ক্যাপচার করতাম, এই সুইং ট্রেডটি, কিন্তু আমার মিস হয়েছিল, যার কারণে আমি 3 মিনিটে এখান থেকে স্ট্রাকচার ম্যাপিং করে করে কন্টিনিউ করে আমি চাচ্ছিলাম যে ধরবো মার্কেটটাকে, মানে এই সুইং ট্রেডটিকে ধরবো। তো যার কারণে এখান থেকে ম্যাপিং চালু হয় 3 মিনিটের, এবং এই 3 মিনিট কন্টিনিউ হতে হতে এখন পর্যন্ত চলছে। এবং আজকে আমি এই 3 মিনিটেই আপনাদের স্ট্রাকচার ম্যাপিং করে দেখালাম। আর
এমনিতে আমি 15 মিনিট এবং 4 আওয়ারকে ব্যবহার করতাম, তারপরে 1 ডে জুড়লো সাথে, এবং তার সাথে সাথে এখন 3 মিনিটও জুড়ে গেছে। তো আমি এইভাবে ইউজ করি। প্রথমে 4 আওয়ার অনুযায়ী আমি ট্রেন্ড দেখি, তারপরে 15 মিনিটকে সেই ট্রেন্ডে হতে হবে। যদি 4 আওয়ার বুলিশ হয় তাহলে 15 মিনিটকেও বুলিশ হতে হবে। বুলিশ হবার পরে তারপরে 3 মিনিটকেও বুলিশ হবে, যখন সেই 3 মিনিটের যে এন্ট্রি জোন থেকে আমি এন্ট্রি করি, যার কারণে আমাদের এসএল ছোটো হয় এই সুইং ট্রেডে। 371 পয়েন্টের সাথে 11,000 পয়েন্টের টার্গেট, এই ধরনের ট্রেড পাওয়া যাচ্ছে বর্তমানে বিটিসিতে। এই রকমভাবে আমি আমার কাছে অনেকগুলো মানে ইন্ডেক্স বলেন, যাই বলেন, সব কিছু আছে। সবেতে আমি করে রেখেছি স্ট্রাকচার বাইপিং, এবং সবে আমি ট্রেড অ্যানালাইসিস করি। আমার দিনে প্রায় দিন আর রাত মিলিয়ে প্রায় 13-14 ঘন্টা প্রায় মোবাইলের সাথেই যায়। আর এবং আমার এইভাবেই দিন কাটছে এখন। তার জন্য আমি 2 মাসের মধ্যে 2 মাস থেকে 3-4 মাসের মধ্যে আমার এই রেজাল্ট আসছে। আমি ভবিষ্যতে হয়তো আরও ভালো করতে পারবো, কিন্তু আপনারাও শিখতে পারবেন যদি আপনারা কমেন্ট, শেয়ার, লাইক করেন, তাহলে হবে। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন। যদি কিছু শিখে থাকেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।